সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আপনাদের মাইক্রোফোন গুলো সকলে আনমিউট করে রাখবেন যাতে আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় কোনো সমস্যা না হয়। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। সর্বদম অরহত দেবতার সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে সংযুক্ত ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মাহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিবিধ সাধর্ম স্টাডি আইটিএসএস জুম বা চল প্রোগ্রামে সংযুক্ত বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মাহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রবণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রবণ সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আন্তর্জাতিক ত্রিবিধ সাধর্ম স্টাডি আইটিএসএস জুম বা চল প্রোগ্রামে প্রতি শনিবার সধর্ম প্রাণ উপাসক উপাসিকাদের মধ্য থেকে একজন প্রধান আলোচক হিসাবে আমাদের সাথে সংযুক্ত থাকেন। আজকে আমাদের প্রধান আলোচক হিসাবে সংযুক্ত রয়েছেন সধর্ম প্রাণ উপাসিকা গোপা বড়ুয়া, যিনি আজকে আমাদের প্রধান আলোচক। তারও নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে আজকের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত রয়েছেন, সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্তে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পায়। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথের থেকে বন্দনা জানাই আইটিএসএস পেজে উপস্থিত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহোদয়ার ধর্ম আলোচনা শ্রবণ করার জন্য, শোনার জন্য যারা জুমে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমো তাস্সা ভগবতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা।
Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Vanga cindya buddha buddha dhamma cindya. Tattva nami bhagavati cindya. Te sansatena silena kandi metta valena. Viswanganarakandu tapaduka vinasana. Setantatena silena kandimeta valena cham. Devitwanganarakandu sabandaya vinasana. Setantatena silena kandimeta valena cham. Devitwanganarakandu sabandaya vinasana. Bhavado sabamangala sabando sabadevatam. Sabha Bhutana Bhavena Sada Sote Bhavandade Abhado Sabha Mangala Rakando Sabha Devata Sabha Ramana Bhavena Sada Sote Bhavandade Abhado Sabha Mangala Rakando Sabha Devata Sabha Mangana Bhavena Sada Sote Bhavandade সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা শ্যামলী বড়ুয়া, সিএমবি বড়ুয়াপাড়া, চট্টগ্রাম থেকে। মামা আমি অষ্টশীল নেব, অষ্টশীল। সাধু সাধু Buddhang bandami, Buddhang bandami, Dhammang bandami, Sanghang bandami, Ahang bandami, Dutiyampi Buddhang bandami, Dhammang bandami, Sanghang bandami, Ahang bandami, Sabada. Tatiyampi Buddhang bandami, Dhammang bandami, Sanghang bandami, Ahang bandami, Sabada. Okasha bandami bante datenang katang sabang papadang kamatu me bante sanggo dutiyampi okasha bandami bante datenang katang sabang papadang kamatu me bante sanggo tatiyampi okasha bandami bante datenang katang sabang aparadang kamatu me bante sanggo পঞ্চশীল প্রার্থনা ও কাশা আং বান্তে তি শরণং সাহ পঞ্চশীলাং ধাম্মাং রাচামি অনুঙ্গত্বা শিলাং দেতা মে বান্তে দ্বিতীয়ম্পি ও কাশা আহং বান্তে তি শরণং সাহ পঞ্চশীলাং ধাম্মাং রাচামি অনুঙ্গত্বা শিলাং দেতা মে বান্তে Tatiyampi okasha ahang bante ti sharanang saha panchashilang dhammang rachami onoangatva silang deta me bante. এখন পঞ্চশীল প্রদান, পঞ্চশীল ও অষ্টশীল প্রদান করবেন ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তে। ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। Yamahang badam tang badeta. Amo bante. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. 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 Buddhang saranang gacchami. Buddhang saranang gacchami. Dhammang saranang gacchami. Dhammang saranang gacchami. Sanghang saranang gacchami. Sanghang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami.
Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang sharanang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi sanghang sharanang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi buddhang sharanang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammang sharanang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sanghang sharanang gacchami. Tisaranagamanang sampunnang Namo bante. panatipata veramani sikha padang samadhiyami. Anatipata veramani padang samadhiyami. Adinnadana veramani sikha padang samadhiyami. Adina dana veramani padang samadhiyami. Kamesu miccachara veramani sikha padang samadhiyami. Kamesu miccasara veramani padang samadhiyami. Musavada veramani sikha padang samadhiyami. Musa veramani padang samadhiyami. Sura mera majjapamadattana veramani sikha padang samadhiyami. Sura Maria Majja Bomotana Veramani padang samadhiyami. Sadhu sadhu imang tisaranena sadding pancha silang dhammang sadhukang surakitang katva pamadena silang sampadetha. Bante. অষ্টশীল প্রার্থনা। অষ্টশীল প্রার্থনা করুন ও স্বপ্নানিবাসী। Okasha Bannami Bhante Dorateno Sabbhang Opuradang Hamatu Me Bhante Dutyampi Okasha Bannami Bhante Dorateno Kathang Sabbhang Opuradang Hamatu Me Bhante Tatyampi Okasha Bannami Bhante Dorateno Kathang Sabbhang Opuradang Hamatu Me Bhante Okasha ahang bante ti saraneno saha attanga sampurnagatang sinang dhammang yachami attanga Ang katwa silang deta me bante. hampi. Okasha ahang bante ti saraneno saha attanga sampurnagatang sinang dhammang yachami anungaham Tua silang deta me bhante tatyampi okasa ahang bhante ti saneno sapa atanga sampurnaga pasoto silang yat anu tua me bhante Yamahang badamitang badeta. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo Bhagavatu Varahatu Samma Sambuddhassa. Namo Tassa Bhagavatu Varahatu Samma Sambuddhassa. Namo Tassa Bhagavatu Varahatu Samma Sambuddhassa. Buddhang saranang gacchami. Buddha Nanga Sarani Dhammang saranang gacchami. Am Sarananga Sami Sanghang saranang gacchami. Am Sami Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi Buddham Sarananga Sami Dutiyampi dhammang saranang gacchami. Yampi Am Sanga Sami Dutiyampi sanghang saranang gacchami. Yampi Gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Ati Buddham Sarananga Sami Tatiyampi dhammang saranang gacchami. Yampi Sami Tatiyampi sanghang saranang gacchami. Yampi Shangang Gacchami. আমার শব্দগুলি শোনা যাচ্ছে তো? হ্যাঁ যাচ্ছে বানতে যাচ্ছে কিন্তু আপনার গুলি কেটে কেটে যাচ্ছে।
দিদি শরণাগমনং সম্পূর্ণং আমার আমার ভান্তে পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি পানাত sikkhapadang আদিন্নদানা samadhiyami. বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Padang Samadhyami अब्रह्मचार्य वेरमणि शिक्षापदं समादियामि Brahmacharya Yami. Padang Samadhyami Sikkhapadang मुसावादा वेरमणि शिक्षापदं समादियामि Musavada Bidamuni Padang sikkhapadang सुरा samadhiyami. मेरय मज्जपमदठाना वेरमणि शिक्षापदं समादियामि रामेरिया मध्य पौंदठाना विरमणी सिक्कापदं समादि विकाल भोजना वेरमणि शिक्षापदं समादियामि विकाल भोजना विरमणी सिक्कापदं समादयामि नच्चा गीत वादिता विसुकदर्शना Nacha मालगंध विलेपान धारण मंडन विभूषण वेरमणि शिक्षापदं समादियामि सागीता Dushan विशुकदर्शन गंध विलपनादा विभूषणाना विरमणी सिक्कापदं समादयामि उच्चासयन महासयन वेरमणि शिक्षापदं समादियामि Yana शासना विरमणी Padang sikkhapadang samadhiyami. साधु साधु इमां तिसरणेन सद्दिं अट्टांग संपन्नगातं पुसत शीलं धम्मं साधुकं सुरक्षितं कत्वा प्रमादेन शीलं संपदेथ Bhante शीलेन सुगतिं अन्ति शीलेन भुग संपदा शीलेन निभृतिं अन्ति तस्मा शीलं विशोदये সাধু সাধু সাধু। এখন না আজকে এই 2 মিনিট একটু সময় নিচ্ছি। আজকে এই যে পঞ্চশীল প্রার্থনা করেছেন ওনাকে নতুন দেখলাম মনে হচ্ছে। বলতে কোথায় উনি উনি চট্টগ্রাম থেকে কলকাতা গেছেন মানতে। কলকাতা থেকে উনি বলছেন নাকি? বন্দনা বান্তে ধীমানের কেউ হ্যাঁ ধীমান বড়ুয়ার বন্দনা বান্তে সাধু সাধু মঙ্গল হোক। এখন কথাটা হচ্ছে এই অষ্টশীল প্রার্থনা পঞ্চশীল প্রার্থনা সবাই তো করেন। এখন আমি বলতে চাচ্ছি দেখি কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ সেটা একটু আমাকে বলবেন। যেমন ও কাশা বন্দামি ভান্তে এটা যদি আরেকটু করে বলে ও কাশা বন্দামি ভান্তে কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ উচ্চারণ? ওকাসা বন্দামি বন্তে, এটা শুদ্ধ বন্তে। আচ্ছা, এখন পালি ভাষার মধ্যে এই আমাদের বাংলা ভাষার মধ্যে একটা মধ্যন্যাস আছে, এটা মূর্ধর থেকে উচ্চারণ হয়, আর একটা তালুব্যাস আছে, এটা তালুর থেকে উৎপন্ন হয়, আরেকটা আছে দন্তস। দন্তস এটা দাঁতের থেকে উৎপন্ন হয়, কিন্তু পালির মধ্যে কেবল দন্তেশ্বর উচ্চারণটাই হয় আর কি। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। তো ও কাসা বন্দামি ভান্তে, কেউ কেউ বলে দ্বারথেন, দ্বারথেন, আবার কেউ কেউ বলে দ্বারাতায়না। কোনটা শুদ্ধ? দ্বারাতায়না। এইবার কেউ বলে খাতাং, আবার কেউ বলে কাথাং, কাথাং, কাথাং। খাতাং আর কাথাং দুটোর মধ্যে একটু বেশ কম আছে কি? আছে তো ভান্তে, ওটা কাতাং। কাতাং। সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে। এইবার আপনার এটা তো গেল।
এবার প্রার্থনা ও কাসা আহং ভান্তে তিসারা নেন সাহা পঞ্চশীলং ধম্মং याचामि अनुखंगत्वा শিলং দেতা মে ভান্তে। অনুখঙ্গত্বা শুদ্ধ না অনুগ্রহঙ্কত্বা শুদ্ধ, কোনটা? অনুগ্রহং অনুগ্রহং কাতোয়া অনুগ্রহঙ্কত্বা, অনুগ্রহ করিয়া আমাকে শীল প্রদান করুন। তো এখন কেউ এগুলি ভুলগুলি শুদ্ধ করিও দেয় না, এই জন্য এই ভুল পরম্পরা ভাবে থেকে যাচ্ছে। তো আমাদের চেষ্টা করতে হবে যে শুদ্ধভাবে উচ্চারণ করার যায় কিনা। এইবার ওই উচ্চারণের ভুলের জন্য অর্থ অনেক পার্থক্য হয়ে যায়। যেমন আমরা ওই সূত্র পাঠের সময় যেমন বলি মাতা যথা নিয়াং পুত্তাং আয়ুষা একা পুত্র মানুরাকে, মাতা মাতা যথা নিয়াং পুত্তাং। আর আমরা এতে বলি ওই কোন উপাসক উপাসিকা মারা গেলে সেখানে একটা সাদা কাপড় দেয়, সেটাকে বলে মাথা কাওয়াত্তাং ভিক্ষু সংঘর্ষ দানাং দেমা। এটা হচ্ছে মাথা কাওয়াত্তাং, আর এটা হচ্ছে মাতা পিতা। মাতা আর মাতা, মাতা বলতে মা শব্দের উচ্চারণ, এটা মা মাতা হয়ে যায়, আর মাতা বলতে এটা মরা মানুষ হয়ে যায়। মরা মানুষের উদ্দেশ্য করে কাপড় দান করা। তো দেখা যাচ্ছে আকারের বেশ কমে, অল্প প্রাণ মহাপ্রাণের বেশ কমে, একটা মরা মানুষ আর একটা হচ্ছে মানে মা, অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। এই জন্যে উচ্চারণের দিক থেকে একটু ইয়ে থাকলে ভালো। ভন্তারা একটু বলে দিলে ভালো আর কি। হ্যাঁ, ঠিক আছে, এগুলির দিকে একটু খেয়াল রাখবেন আর কি। না হলে এই পরম্পরা চলতে থাকবে আমাদের কাছ থেকে। আমরা যেমন মা বাবার কাছ থেকে শুনে শুনে শিখেছি ভুল, সেভাবে আপনাদের কাছ থেকে আপনাদের ছেলে মেয়েরও সেভাবে শিখতে থাকবে, এটা পরম্পরা চলতে থাকবে। ঠিক আছে, এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করব। সাধু আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। এবার আমরা আনাপানাসতি ভাবনার অভ্যাস করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের চিত্তের পবিত্রতা সাধন এবং চিত্তের একাগ্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। এখন কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো সেটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা
এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। এক্সাম্পল, উদাহরণ, গাভীর দুধ দোহনের সময় বাচ্চাকে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখলে প্রথমে সে এত ছটফট করে খোলা পাওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণ পরেই সে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। খুঁটির পাশে সে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মনটারও সেই একই অবস্থা। প্রথমে বসার সঙ্গে সঙ্গে মন ছটপট করে, কখনো অতীতের দিকে কখনো ভবিষ্যতের দিকে চলে যায়। এটাকে খুব শান্ত মনে জানতে হবে, মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবেই বারবার মন চলে যাবে। খুব সাবধানতার সঙ্গে, খুব সচেতনতার সঙ্গে, খুব শান্তভাবে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সে কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। কিছুক্ষণ বাদে মন অনেকটা শান্ত হবে। এইভাবে সাধনার অভ্যাস করতে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল, এই চপল মনকে শান্ত করতে পারে তারাই তো সাধক, তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते।
সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ পঞ্চশীল, অষ্টশীল এবং 10 মিনিট ভাবনা প্রদান করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। ভান্তে বন্দনা। সাধু মঙ্গল। বর্ণনা নেবেন। বন্দে বন্দনা বন্দে। সাধু সাধু। আজকে গৃহী সঙ্গের আলোচনা পূজনীয় ভান্তের নিকট অনুমতি কামনা করছি। অবশ্যই অবশ্যই। যিনি ধর্মদান করবেন তিনি ধম্মদানাং সব্যদানাং জিনাতি, সকল দানকে জয় করে সে ধর্মদান। আর যারা শ্রবণ করবেন ওনারাও সবচেয়ে বড় পুণ্য, বেশি পুণ্য লাভ করবেন। সুতরাং সেটার অনুমতি তো অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আপনাদের মঙ্গল। সাধু 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 সাধু। সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্ম আলোচনা করবেন স্বধর্মের পূজারী গৃহী সঙ্গের মধ্যে 122তম আলোচক উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি, বর্তমান গ্রেটার নয়ডা, উত্তর প্রদেশ, ভারত। সম্মানিত আলোচক মহাদয়া আলোচনা করবেন ষোড়শ স্বর্গ মহানিপাত সুমেধা থেরি সম্বন্ধে। আমি সম্মানিত আলোচক মহাদয়াকে আহ্বান করছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নমস্কার। সাধু সাধু। নমো বুদ্ধায়। ধন্যবাদ ITSS কে আজ আমাকে এই সুযোগটুকু করে দেওয়ার জন্য। প্রসঙ্গের প্রারম্ভে আমি মহাজ্ঞানী মহাজগৎগুরু তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। এরপর বন্দনা জ্ঞাপন করছি এই জুমের আশীর্বাদক বড় ভান্তে শ্রদ্ধেয় দিকপাল মহাথের মহোদয়কে। আরো বন্দনা জানাচ্ছি এই জুম সঞ্চালক শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তে এবং প্রধান ধর্মদেশক ভান্তে শ্রদ্ধেয় বুদ্ধ রক্ষিত ভান্তেকে। এছাড়া জুমের সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ এবং শ্রমণ সংঘকেও শ্রদ্ধেয় বন্দনা জ্ঞাপন করছি এবং বিশেষ কৃতজ্ঞতায় মৈত্রীপূর্ণ আশীর্বাদ শুভেচ্ছা জানাচ্ছি এই ITSS ক্ষেত্রপাল এবং বীজ বপনকারী ধর্মপ্রাণ বাবু মিলন বড়ুয়া মহোদয়কে। তারই সঙ্গে কৃতজ্ঞতা সহ অশেষ ধন্যবাদ জানাচ্ছি জুমের সকল দেষ্টা উপদেষ্টা সহ সকল কর্মী সহকর্মীদেরকে, যাদের সহযোগিতায় এই জুম আজ পর্যন্ত সাফল্য লাভ করে চলেছে। তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা এই জুমে অর্থদান দিয়ে থাকেন, সহায়তা করে থাকেন যথাসম্ভব। এছাড়া মৈত্রীপূর্ণ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই ITSS জুমের সরাসরি এবং ফেসবুকে সংযুক্ত সকল ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলীকে। এখন আমি আমার আজের আলোচ্য বিষয়ে সকলের মনোনিবেশ আশা এবং ভুল ত্রুটি মার্জনা কামনা করে শুরু করছি। আজের বিষয় হচ্ছে থেরিগাথা হতে সুমেধা নামক এক থেরির জীবনগাথা। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম থেরিগাথায় বৌদ্ধ দর্শন এবং নারীর স্থান। তাই পুনরায় স্মরণ করিয়ে দিই একটা জিনিস, যে থেরি এই শব্দটা পালি শব্দ, অর্থ হলো প্রবীণা ভিক্ষুণী, ধারা অর্থে গাথা অর্থে পদ্য। প্রাচীনকালে 10 বৎসর বর্ষাকাল অতিক্রমকারিণী বোধিপ্রাপ্তা ভিক্ষুণীদের রচিত ক্ষুদ্র কবিতা সংকলন হলো এই থেরিগাথা। এই বিশেষ জায়গাটায় আমি আমার
আচার্য গুরুমা ভিক্ষুণী গৌতমকেও নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আমার দৃষ্টিতে বর্তমান সমাজে ওনারও যথেষ্ট অবদান রয়েছে মনে করি। যাই হোক, এখন আমি সুবেদা থেরিকে নমন করে ওনার জীবনগাথা শুরু করছি। এই নারীও পূর্ববর্তী বুদ্ধগণের সময়ে কৃতসংকল্প হইয়া জন্ম জন্মান্তরে বহু সুকৃতি সঞ্চয়পূর্বক মুক্তির পথ পরিষ্কৃত করিয়া বুদ্ধ কোণাগমনের সময়ে এক সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। বয়ঃপ্রাপ্তা হইয়া তিনি ও তাহার সহচরীগণ স্থির করিলেন যে তাহারা এক সুবৃহৎ উদ্যান প্রস্তুত করিয়া উহা বুদ্ধ ও সংঘকে দান করিবেন। ওই স্বীকৃতির ফলে তিনি ত্রয়োতিংশতি দেবগণের স্বর্গে পুনর্জন্ম লাভ করেন। সেখানে পরম সুখে কালাতিপাত করিয়া পরে বিভিন্ন স্বর্গে একাধিক জন্মগ্রহণ করিয়া অবশেষে দেবরাজের পত্নী হইয়াছিলেন। তদন্তর বুদ্ধ কাশ্যপের আবির্ভাব কালে ধনবান নাগরিকের কন্যা রূপে জন্মগ্রহণ করিয়া বিপুল পুণ্য সঞ্চয় করেন। তৎপরে পুনরায় তিনি ত্রয়োতিংশতি দেবগণের স্বর্গে জন্মলাভ করেন। সর্বশেষে বুদ্ধ গৌতমের সময়ে তিনি মন্তাবতী নগরে নৃপতি কঞ্চের কন্যা রূপে জন্মগ্রহণ করিয়া সুমেধা নাম প্রাপ্ত হন। বয়কাল প্রাপ্ত হইলে মাতা পিতা বরণাবতীর রাজা অনিকরট্টককে কন্যার সহিত সাক্ষাৎ করিতে অনুমতি দেন। কিন্তু কন্যা শৈশবকাল হতে ভিক্ষুণীদের নিকট গিয়া তাহাদের নিকট ধর্ম উপদেশ শুনিতে অভ্যস্ত ছিলেন। জন্মকে ভীতিজনক জ্ঞান করিয়া ধর্মে আত্মনিয়োগ পূর্বক তিনি সর্বপ্রকার ভোগাসক্তি হইতে দূরে থাকিতেন। পিতামাতার প্রস্তাব অবগত হইয়া তিনি কহিলেন, সাংসারিক জীবনে আমার করণীয় কিছুই নাই, আমি গৃহত্যাগ করিব। কেহই তাহাকে নিবৃত্ত করিতে পারিলেন না। তিনি স্বীয় কেশ কর্তন করিলেন, দৈহিক সৌন্দর্যের অসারত্বের উপর চিত্তকে সমাধিস্থ করিয়া তিনি প্রথম ধ্যানে সিদ্ধি লাভ করিলেন। যখন তিনি ধ্যানমগ্ন, তখন মাতা পিতা তাহাকে সম্প্রদান করিবার জন্য তাহার কক্ষে আগমন করিলেন। কিন্তু তাহার উপদেশে রাজপুরস্থিত সকলেই তাহার মতানুবর্তী হইল। তিনি গৃহত্যাগ করিয়া ভিক্ষুণীদিগের আবাস আশ্রয় করিলেন। অনতি বিলম্বে অরহত্ব লাভ করিয়া তিনি উচ্ছ্বাসিত হৃদয়ে কহিয়াছিলেন, মন্তাবতী নগরের রাজা কঞ্চের প্রধানা মহিষীর গর্ভজাত কন্যা সুমেধা অরহত্ব দিগের ভক্ত ছিলেন। তিনি শিলাবতী, বাগ্মিনী, বহুশ্রুতা ও বুদ্ধ ধর্মে শিক্ষিতা ছিলেন। মাতা পিতার নিকট গমন করিয়া তিনি কহিলেন, আপনারা উভয়ে শ্রবণ করুন, আমি নির্বাণগত প্রাণা, দেহ দেব স্বভাব সম্পন্ন হইলেও নশ্বর। এই অকিঞ্চিকর বহু অনিষ্টজনক তৃষ্ণার আকর দেহ লইয়া আমি কি করিব? তৃষ্ণা সর্প বিষের ন্যায় কটু, নির্বোধগণ উহাতে অভ্রান্ত হয়। তাহারা নিরয়গামী ও দুঃখ পীড়িত হইয়া সুদীর্ঘকাল অতিবাহিত করে। পাপ কর্মাসক্ত ও পাপ বুদ্ধিগ্রস্তগণ নিরয়ে পতিত হইয়া অনুতপ্ত হয়। নির্বোধগণ সদা কর্মে অসংযত, বাক্যে অসংযত এবং চিন্তায় অসংযত। মূঢ়গণ বুদ্ধি ও চেতনাহীন, দুঃখের উৎপত্তির কারণ তাহাদের অজ্ঞাত। উপদিষ্ট হইলেও তাহারা উপদেশ গ্রহণে অক্ষম। তাহারা চতুরঙ্গ আর্যসত্য অনুধাবনে অসমর্থ। মাতা বুদ্ধ শ্রেষ্ঠ উপদেশিত ধর্ম অধিকাংশের অজ্ঞাত। উহারা জন্মে আসক্ত হইয়া দেবলোকে উৎপত্তির কামনা করে। দেবলোকে জন্ম নশ্বর, সর্বজন্মেরই অনিত্যতা নিশ্চিত। তথাপি মূঢ়গণ পুনর্জন্মের ভীতি দর্শন করে না। দুর্গতি চতুর্বিধ, রত্ন গেয়ে খড়ে দ্বিবিধ। এই দ্বিবিধ সুগতি প্রাপ্তি সুকঠিন। পুনশ্চ দুর্গতি প্রাপ্ত হইলে উহা হইতে প্রব্রজ্যা আশ্রয় করিবার উপায় নাই।
যিনি দশবিধ বল সমন্বিত, সেই তথাগতের উপদেশের অনুগামী হইয়া প্রবজ্জা গ্রহণে উভয়ে আমাকে অনুমতি দাও। আমি অবিচলিত চিত্তে জন্ম মৃত্যুর মূলোৎপাটনে প্রবৃত্ত হইব। পুনঃ পুনঃ জন্ম এবং এই অসার ক্ষীণ দেহ লইয়া আমি কি করিব? ভব তৃষ্ণার নিরোধের জন্ম আমি প্রবজ্জা লইব। আমাকে অনুমতি দাও। ইহা বুদ্ধগণের আবির্ভাবের যুগ, সুযুগের অভাব আর নাই, শুভক্ষণ উপস্থিত। জীবনব্যাপী ব্রহ্মচর্য ও শীল পালন হইতে যেন আমি ভ্রষ্ট না হই। সুমেধা মাতা পিতাকে পুনরায় কহিলেন, আমি এই স্থানে মৃত্যু আলিঙ্গন করিব, তাহাও শ্রেয়, কিন্তু গৃহী রূপে পুনর্বার আহার গ্রহণ করিব না। শোকার্তা মাতা রোদন করিতে লাগিলেন। পিতা প্রাসাদ তলে পতিতা কন্যাকে শান্ত ও নিবৃত্ত করিতে চেষ্টা করিলেন। বৎসে, উঠো, দুঃখ কি নিমিত্ত? তুমি বারণবতীর রাজা প্রিয়দর্শন অনিকরঠ্যকের বাগদত্তা। তুমি রাজা অনিকরঠ্যকের প্রধানা মহিষী হইবে। বৎসে, শীল ও ব্রহ্মচর্যের পালন প্রবজ্জা অবলম্বন কষ্টকর। তুমি রাজ্ঞী হইয়া প্রভুত্ব ও ধনৈর্যের অধিকারিণী হইবে। তুমি তরুণী, সর্বসুখ তোমার আয়ত্তে। জীবনের সুখ ভোগে রত হও। এসো বৎসে, স্বামী বরণ করো। তৎপরে সুমেধা তাহাদিগকে কহিলেন, তাহা হইবে না। পুনঃ পুনঃ জন্মের মধ্যে সারবস্তু কিছুই নাই। হয় আমি প্রবজ্জা লইব, নয়তো আমার মৃত্যু হইবে, উহাই আমার বরণীয়। এই কলুষিত, অপবিত্র, দুর্গন্ধবাহী, ভীতিপ্রদায়ী, পুঁতি মাংসপূর্ণ চর্মের আধার মলনিঃসারী দেহের কি মূল্য আছে? মাংস ও রক্তের লেপনাচ্ছাদিত কদর্য কৃমিকুলের আলোয় পক্ষীদিগের খাদ্য এই দেহ। উহা জানিয়াও আমার নিকট ওই দেহের কি মূল্য আছে, উহা কে চায়? চেতনাহীন দেহ অচিরে শ্মশানে নীত হইবে, তখন উহা অব্যবহার্য কাষ্ঠখণ্ডের ন্যায় পরিত্যক্ত এবং জ্ঞাতিবর্গ কর্তৃক ঘৃণিত। অপরের খাদ্যে পরিণত দেহ শ্মশানে নিক্ষেপ করিয়া জ্ঞাতিগণ ঘৃণা ভরে স্নান করে। স্বীয় মাতা পিতা কর্তৃকও উহা বর্জিত হয়। অন্যের কথা দূরে থাক, মনুষ্য অস্থি ও স্নায়ু গ্রহিত সর্বপ্রকার মল নিঃস্রাবপূর্ণ পুঁতি মাংস এই অসার দেহে আসক্ত। এই দেহের ব্যবচ্ছেদ করিয়া যদি উহার অভ্যন্তরকে বাহির করা হয়, তাহা হইলে উহার অসহ্য দুর্গন্ধে স্বীয় মাতা পিতাও উহাকে বর্জন করিবে। স্কন্ধসমূহ ইন্দ্রিয় ভূতাদি ক্ষণস্থায়ী সংযোগ মাত্র, উহারা দুঃখজনক জন্মের উৎস। উহাতে আমার অনুরাগ নাই, তবে কাহাকে আমি বরণ করিব? যদি প্রতিদিন শত শত নব ছুরিকাঘাতে শত বর্ষ ধরিয়া আমাকে মৃত্যু আলিঙ্গন করিতে হয়, তাহাও শ্রেয়, যদি ওই মৃত্যু সর্বদুঃখের চরম অবসান হয়। এই নির্মূল বিনাশ জ্ঞানীগণের স্ফীত। বুদ্ধ কহিয়াছেন, যাহাদের পুনঃ পুনঃ মৃত্যু হয়, তাহাদের সংসারে বিচরণ দীর্ঘ। দেবলোকে, মনুষ্যলোকে, পশুজনিতে, অসুর জন্মে, প্রেতলোকে এবং নিরয়ে আমরা অসংখ্য বার মৃত্যুর মুখে পতিত হই। অসংখ্য প্রাণী নিরয়ে দুর্গতিগ্রস্ত এবং নির্যাতিত হয়। দেবলোকেও নিস্তার নাই। নির্বাণের সুখ অপেক্ষা শ্রেষ্ঠতর সুখ আর নাই। তাহারাই নির্বাণ প্রাপ্ত, যাহারা অনাসক্ত চিত্তে দশবল সমন্বিত বুদ্ধের বাক্য অনুসরণ পূর্বক জন্ম ও মৃত্যু পরিহার্যার্থ প্রয়াস করিয়াছেন। পিতা, আমি অদ্যই প্রবর্জিত হইব। অসার ভোগে আমার প্রয়োজন নাই, উহা ঘৃণ্য এবং আমার অকাম্য। উন্মূলিত তালবৃক্ষের ন্যায় উহা এক্ষণে নির্মূল। তিনি পিতাকে এইরূপ কহিলেন। কন্যাদান অঙ্গীকার লব্ধ, প্রীতি রক্তিম রাগযুক্ত অনিষ্ঠকর নির্দিষ্ট সময়ে ভাবী বধূর সম্মতি লাভার্থে অগ্রসর হইলেন।
কিন্তু সুমেধা স্বীয় সুকোমল নিবিড় কৃষ্ণ কেশরাশি খড়গ দ্বারা কর্তন পূর্বক নিজ কক্ষের দ্বার রুদ্ধ করিয়া ধ্যান ও প্রবিষ্ট হইলেন এবং প্রথম ধ্যানে তিনি সিদ্ধি লাভ করিলেন। তাহার এইরূপ ধ্যান নিবিষ্ট অবস্থায় অনিকরঠ্য নগরে আগমন করিলেন। সুমেধা অনিত্যের ভাবনায় নিযুক্ত হইলেন। মণি কাঞ্চন ভূষিত দেহ অনিকট্টর তরিতে প্রাসাদে আরোহণ পূর্বক কৃতাঞ্জলি হইয়া সুমেধার পানি প্রার্থনা করিলেন। সিংহাসনে প্রতিষ্ঠিত হইয়া ধনৈশ্বর্য ও ক্ষমতা উপভোগ করো। তুমি সৌভাগ্যশালিনী তরুণী, জীবনের সুখ ভোগে রত হও, পৃথিবীতে উহা দুর্লভ। আমার রাজ্য তোমাকে অর্পণ করিতেছি, ভোগ করো, যথেচ্ছা দান বিতরণ করো, উদ্ভ্রান্ত হইও না, মাতা পিতা সংসক্ত। তৎপরে ভোগতৃষ্ণায় বীতশ্রদ্ধ মোহহীন সুমেধা রাজাকে কহিলেন, কামে আনন্দের অনুসরণ করিও না, উহা যে অশুভ তাহাই অনুধাবন করো। চতুর্মহাদেশের রাজা মান্ধাতা অদ্বিতীয় ধনৈশ্বর্যশালী ছিলেন, তিনিও অতৃপ্ত বাসনা লইয়া কালগ্রস্ত হন। আকাশ হইতে যদি সপ্তবিধ রত্নের বৃষ্টিতে দিগন্ত পূরিত হয়, তাহা হইলেও তৃষ্ণা তৃপ্তি হইবে না, মানুষ অতৃপ্ত হইয়াই মরিবে। তৃষ্ণা অসি ও শূলের ন্যায়, উন্নতশীর সর্পের ন্যায়, জ্বলন্ত উল্কার ন্যায়, অস্থি কঙ্কালের ন্যায়। তৃষ্ণা অনিত্য, অধ্রুব, বহু দুঃখ ও তীব্র বিষ দুষ্ট। উহা উত্তপ্ত লৌহ গোলকের ন্যায়, উহা দুঃখ মূল, দুঃখ প্রসূ। তৃষ্ণা বৃক্ষ ফলের ন্যায়, অশুভজনক মাংসপিণ্ডের ন্যায়, উহা স্বপ্নের ন্যায় প্রবঞ্চক। উহা ঋণরূপে গৃহীত পরধনের ন্যায়। তৃষ্ণা ছুরিকা ও শূলসম, উহা দুরন্ত ব্যাধি ও গণ্ড বিশেষ। উহা দুঃখ ক্লেশান্ত। উহা জ্বলন্ত অঙ্গার কুণ্ডের ন্যায়, দুঃখমূল, ভীতিজনক ও প্রাণনাশী। বহু দুঃখজনক ও মুক্তির অন্তরায় তৃষ্ণা ওই রূপেই আখ্যায়িত হইয়াছে। যাও, জীবনের তৃষ্ণায় আমি আস্থাহীন, আমার অন্য কর্তব্য আছে। অপরে আমার জন্য কি করিবে? আমার শিরদেশে প্রজ্বলিত অগ্নি, বার্ধক্য ও মৃত্যু আমার অনুসরণ করিতেছে। উহাদিগকে আঘাত করিবার জন্য আমাকে প্রয়াস করিতে হইবে। পরে কক্ষের দ্বার উন্মুক্ত করিয়া সুমেধা দেখিলেন যে মাতা পিতা ও অনিকট্ঠ তথায় উপবিষ্ট হইয়া ক্রন্দনে রত। তিনি তাহাদিগকে কহিলেন, যাহারা জ্ঞানহীন তাহাদের পুনঃ পুনঃ জন্ম ও রোদন অতি দীর্ঘ, তাহাদের পিতৃমরণ, ভাতৃমরণ ও নিজ মরণ ভয় অন্তহীন। অশ্রু ও স্তন্য ও রুধির সিক্ত সেই সংসার আদি ও অন্তহীন, ইহা স্মরণ করো। এই সংসারে ভ্রাম্যমান প্রাণীর স্তূপীকৃত অস্থির বিষয় চিন্তা করো। চতুর্মহাসমুদ্রে বারি রাশি পরিমিত ওই অশ্রু, স্তন্য ও রুধির স্মরণ করো, মাত্র এক কল্পের সঞ্চিত অস্থি বিপুলের সমান, ইহা স্মরণ করো। আদি অন্তহীন সংসারে বিচরত্ন প্রাণীর মাতা পিতার সংখ্যা গণনায় প্রয়োজনীয় অঙ্কগুলিকার মৃত্তিকা সমস্ত জম্বুদ্বীপ হইতে আহৃত হইবে না। সমস্ত পৃথিবী হইতে সংগৃহীত তৃষ্ণ কাষ্ঠ শাখা পত্রাদির চতুরাঙ্গুলিক ঘটিকার সাহায্যেও আদি অন্তহীন সংসারে বিচরন্ত প্রাণীর পিতৃপুরুষগণের সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়, ইহা স্মরণ করো। পূর্বে কিংবা অপরাপর সমুদ্রের অন্ধ কচ্ছপের কাহিনী স্মরণ করো। ভাসমান যুগ ছিদ্র হইতে উহা যুগ যুগান্তে একবার মস্তক উত্তোলন করে। মনুষ্য জন্ম এই রূপেই দুর্লভ। ফেনপিণ্ড রূপ দুর্দশাগ্রস্ত অসার এই দেহ স্মরণ করো। অনিত্য স্কন্ধ সমূহের প্রতি দৃষ্টিপাত করো। নিরয়ের নির্যাতন বিস্মিত হইও না। পুনঃ পুনঃ
বিভিন্ন জন্মে আমরা শ্মশানের পুষ্টি সাধন করিতেছি, ইহা স্মরণ করো। কুম্ভীরের ভীতি স্মরণ করো, চতুরঙ্গ আর্য সত্য স্মরণ করো। অমৃত দিব্য ও মানে পঞ্চতীক্তে প্রীতি লাভ করিবে, পঞ্চতীক্ত অপেক্ষাও ভোগানন্দ কটুতকর। অমৃত দিব্য মানে অমৃত বিদ্যমানে তুমি তৃষ্ণার জ্বরে প্রীতি লাভ করিবে, ভোগাসিক্ত জ্বালাময় ভোগময় সন্তাপময়। শত্রুর পরিহার যখন সম্ভব, তখন শত্রুবহল কামাশক্তিতে কি প্রয়োজন? কামাশক্তি সতই রাজা অগ্নি, চোর, জল এবং অপ্রিয়জনের শত্রুতা আহ্বান করে। মোক্ষ বিদ্যমানে বধ বন্ধনাদি ভয়যুক্ত কামাশক্তিতে কি প্রয়োজন? কামে বধ বন্ধনের ভয় কামাসক্ত দুঃখ ক্লিষ্ট হয়। যে জ্বলন্ত তৃণদণ্ডকে দূরে নিক্ষেপ না করিয়া ধারণ করিয়া থাকে, সে দগ্ধ হয়, সেইরূপ কামাসক্তও দগ্ধ হয়। ইহা বিপুল সুখের বিনিময়ে বিন্দুমাত্র ভোগের আনন্দ গ্রহণ করিও না। পুতুলোমের ন্যায় বর্ষির গ্রাস করিয়া পশ্চাতে বিনষ্ট হইও না। ভোগ তৃষ্ণাকে দমন করো, নচেত ক্ষুধার্ত চণ্ডালগণ কর্তৃক বিনষ্ট শৃঙ্খলবদ্ধ কুক্কুরের ন্যায় তুমিও বিনষ্ট হইবে। ভোগানুরক্ত হইয়া অশেষ দুঃখ ও মানসিক ক্লেশ পাইবে। ভোগাসক্তি পরিত্যাগ করো, উহা অনিশ্চিত। অজরত্ব বিদ্যমানে জরাশীল কামরাতিতে কি প্রয়োজন? সর্বত্র সর্বজন্ম ব্যাধি ও মৃত্যুতে অবস্থিত হয়। এই অজরামর মার্গে শোক নাই, শত্রু নাই, বিঘ্ন নাই, উহা অটল, ভয়হীন, সন্তাপহীন। বহুজন এই অমৃতের আস্বাদন করিয়াছেন, অদ্য ইহা লভনীয়, কিন্তু যিনি সর্বান্তকরণে উহার অনুসরণ করিবেন, তিনি উহা লাভ করিবেন। উহা উদ্যমহীনের প্রাপ্য নয়। সংসার যুগমুক্ত সুমেধা এইরূপ কহিয়া কেশ দ্বারা ভূমি স্পর্শপূর্বক অনিকটকে অনুনয় করিলেন। অনিকট উত্থান হইয়া অঞ্জলিবদ্ধ হইয়া সুমেধার পিতাকে কহিলেন, মুক্তি ও সত্য দর্শনের জন্য সুমেধাকে প্রবজ্জা গ্রহণ করিতে অনুমতি করুন। সংসারের শোক ও ভয়ে ভীতা সুমেধা মাতা পিতার অনুমতি লাভ করিয়া প্রবজ্জা আশ্রয় করিলেন। শিক্ষার্থিনী রূপেই অভিজ্ঞা লব্ধ হইয়া তিনি যথাসময়ে সর্বোচ্চ সিদ্ধি লাভ করিলেন। রাজকন্যার এই নির্বাণ আশ্চর্য অদ্ভুতপূর্ণ। তিনি তাহার পূর্ব জন্মের বিতরণ পরবর্তীকালে কহিয়াছিলেন উহা এইরূপ। যখন ভগবান কোনাগমন সংঘারাম নামক নূতন নিবাসে অবস্থান করিতেছিলেন, ওই সময় আমি ও আমার দুই সখী ক্ষেমা ও ধনজ্ঞানী তাহাকে বিহার নির্মাণ করিয়া দান করিয়াছিলাম। আমরা শত শত বৎসর দেবলোকে বাস করিয়াছিলাম। মনুষ্যলোকের কথা দূরে থাক, দেবলোকে আমাদের পরাক্রম প্রতিষ্ঠিত হইয়াছিল। মনুষ্যলোক তো তুচ্ছ। আমি সপ্তরত্নের অন্যতম রত্নরূপে রাজমহিষী হইয়াছিলাম। বুদ্ধ শাসনে আত্মসমর্পণই উহার হেতু, উহার উৎস, উহার মূল। ওই আত্মসমর্পণেই প্রথম সংযোজন, উহাতেই ধর্মানুরাগের নির্বাণ। যাহারা এই অপরিমিত প্রজ্ঞার অধিকারিণী, বচনে শ্রদ্ধাবান, তাহারা এইরূপ কহেন এবং জীবনের তৃষ্ণায় বিতরাগ হইয়া সর্বপ্রকার আসক্তি বর্জিত করিয়া থাকেন। এই ছিল সুমেধা থেরির জীবনগাথা। আশা করি সকলের মনতৃপ্ত হয়েছে, কিন্তু শুধুমাত্র এই ক্ষণে এই তৃপ্ত হলে চলবে না। আমাদের
পরম তৃপ্তি আস্বাদন করতে হবে, তার জন্য এখন থেকে তার জন্য যথা সম্ভব এবং যথাসাধ্য প্রচেষ্টা করতে হবে। অতএব সকলের জয়মঙ্গল হোক কামনা করে আজের মতো এইখানেই আমার বক্তব্যে বিরাম দিলাম। ভবতু সর্বমঙ্গলং। সাধু 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 সাধু। সাধু। সম্মানিত আলোচক মহোদয়া, মহানিপাত সুমেধা থেরি সম্পর্কে খুব সুন্দর এবং মূল্যবান আলোচনা করেছেন। সম্মানিত আলোচক মহোদয়ার নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। নমস্কার। খুব সুন্দর হয়েছে আজকে, খুব সুন্দর। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন উপাসক ধীমান বড়ুয়া। চলুন আমরা সকলে বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে, বিশ্ববাসীর উদ্দেশ্যে পুণ্যদানে, পুণ্য বিতরণে অগ্রসর হই। ইদাঙ্গো ইয়াতিনাং হোতু সুখিতা অন্তু ইয়াতায় পুণ্যমে উদকাং বাট্টাং ইয়াথা নিন্নাং পাবাত্তাতি এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপ্পতি ইয়াথা বারিবাহা পুরা পরিপুরেন্তি সাগরাং এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপ্পতি তত্তবতা সাম্যেহি সম্পদাং পুণ্য সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতানুমোদন্তু সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকাশাত্তা চ ভূম্মাত্তা দেবানাগা মহেদ্দিকা পুণ্যাং তাং অনুমোদিত্বা চিরাং রাক্ষন্তু শাসনাং চিরাং রাক্ষন্তু দেশনাং চিরাং রাক্ষন্তু মাং পরাং ইমেনা পুণ্য কম্মেনা মামে বালা সমাগম সতাং সমাগমা হোতু ইয়াবো নিব্বানপত্তিয়া ইদাং মে পুণ্যাং নিব্বানস্য পাচ্চায়ো হোতু ভবতু তিষ্ঠাতু। সাধু সাধু সাধু। সম্মানিত আলোচক মহোদয়ার আলোচনার প্রেক্ষিতে যদি কারো কোনো কিছু জানার বাকি থাকে, ইচ্ছা থাকে, অভিমত প্রকাশের মাধ্যমে বলতে পারেন। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। নমো বুদ্ধায়। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা এবং সমস্ত শ্রদ্ধেয় ভান্তেদের প্রতি আমার বন্দনা এবং উপাসক উপাসিকাদের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি অভিমত প্রকাশ করছি। আজকে যে গোপাল সুমেধা সম্বন্ধে বললেন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর প্রশ্ন করার মতন কিছু নেই, অনেকদিন আগে পড়েছিলাম তো, আজকে আবার শুনে খুব ভালো লেগেছে। খুব সুন্দরভাবে তুমি গুছিয়ে বলতে পেরেছো। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আরো ভালো টপিক নিয়ে আসবে, আরো শুনবো। এই পর্যন্তই আজকে আমার অভিমত। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করছেন রাঙ্গামাটি থেকে স্বপ্না বড়ুয়া মাসি। সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি।
আমাদের গুরু ভান্তে শ্রদ্ধেয় বড় ভান্তে ভারতের ষষ্ঠ সংঘরাজ ভান্তেকে নতশিরে বন্দনা জানাচ্ছি, যিনি আমাদেরকে প্রত্যেক দিন পঞ্চশীল প্রদান করান, অষ্টশীল এবং ধ্যান আর শ্রমণদেরকে দিয়ে মঙ্গলাচরণ করান। উনি আমাদের পরম কল্যাণ মিত্র। আমরা আমাদের ভুল ত্রুটি উনি সব সময় আমাদের ভুল ত্রুটি গুলি সংশোধন করে দেন। এইরকম পরম কল্যাণ মিত্র আমরা আর পাবো না। ভান্তেকে আমি আমার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য রাশি দান করতেছি, ভান্তের নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। আর ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। আমাদের প্রধান সমন্বয়ক শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তেকে, আর আমাদের ITS এর সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ, বড়দেরকে প্রণাম জানাচ্ছি। আজকে গোপাদি খুব সুন্দর করে তেরিকাতা থেকে সুমেধা সম্পর্কে আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। ভিক্ষুণী সুমেধা তার নিজের অসুচি দুর্গন্ধময় দেহ নিয়ে যে অনিত্যতা ভাব ছিলেন তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমি গোপাদির নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি, ওনার প্রজ্ঞা পারমিতা উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই প্রার্থনা করে আমি আমার অভিমত এখানে শেষ করছি। সাধু সাধু, জগতের সকল প্রাণী সুখী হোক, সব্বে সত্তা সুখিতা হন্তু। আমি সাধু সাধু সাধু। সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক ইঞ্জিনিয়ার অপূর্ব মিত্র বড়ুয়া মহোদয়। দাদা নমস্কার। দাদা নমস্কার দাদা। তথাগত বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। ITSS প্ল্যাটফর্মের সকল ভিক্ষু সংঘকে বন্দনা। ITS প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা মিলন দা সহ সকল কর্মকর্তাকে শুভাশিস এবং আজকের দেশক দেশিকা উপশিকা না দেশ গোপাদি এই প্রতিষ্ঠানের নিয়মিত শ্রোতা, মানে সবসময় কোয়েশ্চেন করেন, আমার খুব ভালো লাগে। এবং উনি যথেষ্ট দিন দিন ঊর্ধ্বগতি সম্পন্ন আমাদের এই প্রতিষ্ঠানের ITS প্ল্যাটফর্মের একজন খুব স্পষ্টবাদী এবং ভালো শ্রোতা বলা যায়। ওনার আজকের দেশনা বা ভিক্ষুণী সুমেধাথের জীবনে নিয়ে আপনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। এই থেকে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি, জানতে পেরেছি। তাতে আমাদের এই অনেক জ্ঞান হওয়ার ঊর্ধ্বগতি দিক দিয়ে নিয়ে গেছেন, তাতে আমরা সবাই কৃতার্থ। দিদি, আজকে আসলে জ্ঞানীদের জ্ঞান নিয়ে আলোচনা করা, জ্ঞানীদের কিভাবে উত্তরোত্তর লোকোত্তরে পৌঁছেছেন
লৌকিক থেকে কিভাবে লোকোত্তরে পৌঁছেছেন, অসুচি থেকে কেমনে সুচিতে পরিণত হয়েছেন, কেমনে লোভ দেশ মোহকে উনি উৎপাটন করেছেন, কিভাবে উনি স্বর্গে আরোহণ করে স্বর্গের যে সুখ সুখকে উনি পছন্দ করতেন না। এই সমস্ত ব্যাপারে আমরা আপনার দেশনায় অভূত সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। এটাতে আমরা সবাই উপকৃত। তো দিদি, আমি কোয়েশ্চেন করব না, তবে ধন্যবাদ। কোয়েশ্চেন করব না। তো দিদি, আপনি এই যে ইয়েটা করছেন একদম স্পষ্ট এবং সবাই বুঝতে পেরেছে মনে হচ্ছে। সেই জন্য আমাদের প্রথম চিন্তা করতে হচ্ছে কিভাবে আমরা লোভকে কন্ট্রোল করব, কিভাবে আমরা দেশ যখন চিত্তের মধ্যে আসবে, লোভ যখন চিত্তের মধ্যে আসবে, মোহ যখন চিত্তের মধ্যে আসবে, এই ভিক্ষুণী সুমেধার দেবীর মতো আমাদের কিভাবে আমরা একে ছেদন প্রক্রিয়াত করতে পারবো। এটা ধ্যানের বিষয় না, আমার কথা হলে ধ্যানের বিষয় না, যেটা আসতেছে তাকে জানলে ওইটা আর সংসার পাতবে না। কে সংসার পাতবে না? লোভকে সংসার পাততে দিচ্ছি না, দেশকে সংসার পাততে দিচ্ছি না, মোহকে সংসার পাততে দিচ্ছি না, ক্রোধকে সংসার পাততে দিচ্ছি না, মোহকে সংসার পাততে দিচ্ছি না, কামকে সংসার পাততে দিচ্ছে না। এই যে কাম হলোকে আমরা আছি, অনেক ইন্দ্রিয় সমূহকে আমরা সংসার পাততে দিচ্ছি না। যদি এইগুলাতে যদি ইন্দ্রিয়কে যখন আমাদেরকে চিত্তের মধ্যে আসবে, তখন এদেরকে জানলেই ওইটা আর এই সংসার পাততে পারে না। সেই জন্য আমরা, এটা আমি না, তথাগত বুদ্ধ কথার এগুলা, এই যে চেতন প্রক্রিয়া, এটা হলো জানা, এটা লৌকিকভাবে জানা। আমাদের ইন্দ্রিয়, এই যে কামলোকে আমরা আছি, ইন্দ্রিয় চক্ষুন্দ্রিয় যেটা দেখতেছি, এটাকে আমরা সঠিকভাবে জানলে, আমরা যদি একটি প্র্যাকটিসে পরিণত হয়, তাহলে আমরা কি করব, ঊর্ধ্বগতি সম্পন্ন হব ও কুশলের দিকে যাব না, কুশলের দিকেও আমরা উপনীত হব। যদি তৃষ্ণার সমাপ্তি হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তৃষ্ণা, এই তৃষ্ণা থেকে আমরা মুক্তি পাব। এটা একদম মূল থিম, একটা কাজ। আমরা ইন্দ্রিয়কে চেক দেওয়া, ইন্দ্রিয়কে চেক দেওয়া, তৃষ্ণাকে চেক দেওয়া, মানে যে যাটা আছে তাকে চেক দেওয়া। খালি চেক দিতে পারলেই আমরা জয়ী। না হলে আমরা কি হচ্ছে, ওই যে সংস্কারটা ধারণ করে আবার জন্ম বৃদ্ধি পাচ্ছে, জন্মকে বৃদ্ধি করতে দিচ্ছি। আমরা জন্ম বৃদ্ধি না দেওয়ার কত হলো, তাকে ধরা, জানা, বুঝা। কাকে? এই অকুশল কর্ম, তৃষ্ণাকে, লোভ দেশ মোহ, এই যে আমাদের মোহর যেগুলো কামলোকে আছে, এগুলাকে আমরা জানা বা বুঝা। বুঝতে পারলেই আমার কাজ শেষ। এটাও শুধু ধ্যান যখন করবো তা না, এটা প্র্যাকটিসে পরিণত করতে পারলে সবচেয়ে গেইনার। ঠিক আছে দিদি, আমি অনেক দেরিতে ঢুকছি, সম্পূর্ণ শুনতে পারি নাই। আপনাকে ধন্যবাদ, আবারও আসবেন আমাদের মাঝে। দিদি হ্যাঁ, নমস্কার। আসবো। এর আগেও এসেছিলাম এইটার নিয়ে। আমি এই জন্যে এটাকে একটু প্রেফার করছি থেরিগাথা থেকে বলার জন্য, কেন কি আমরা সব সময় বই খাতা নিয়ে বসতে পারি না, অত সময় নেই, আর ধৈর্যও থাকে না। তো আমরা যদি এই সময়টুকুর মধ্যে
নানান থিওরি সম্বন্ধে আমরা জানতে পারি, তাহলে আমাদের মনে ওই ইচ্ছাটা উৎপন্ন হবে কি ওরা কিভাবে সময় কাটিয়েছে আর কিভাবে ওরা অরহত্য ফল লাভ করেছে। তো সেটার দিকে আমাদের মনটা একটু আকৃষ্ট হবে। সেই জন্য আমি এই থিওরি কথার থেকে কিছু বলাটা প্রেফার করছি, আর কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, ওনাদের থেকে আমরা শিখা হ্যাঁ শিখা হ্যাঁ হ্যাঁ ওনাদেরকে আমাদেরকে এই শিখাই, এটাই। হ্যাঁ, ঠিক আছে দিদি, ঠিক আছে। নমস্কার। ধন্যবাদ। সাধু সাধু সাধু, ধন্যবাদ দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। আমি ভগবান মহাকারণিক বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি, ভগবান বুদ্ধের নির্বাণ পদায় ধর্মকে বন্দনা জানাচ্ছি, ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান আর্য ভিক্ষু সংঘকে অতীত বর্তমান অনাগত কালী ভিক্ষু সংঘ বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ITSS পেজের আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভন্তের চরণে। বন্দনা জানাচ্ছি ITSS পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা পূজনীয় বংশস্থ বীরমন্তের চরণে, এবং বন্দনা জানাচ্ছি ITSS পেজের সাথে সম্পৃক্ত সকল ভিক্ষু সংঘ সংঘের চরণে। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদা এবং সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ দেশে বিদেশে যে সমস্ত ITSS পেজের কে আপনারা সমুন্নত রেখেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আজকের গৃহী সংঘের 122তম আলোচক শ্রদ্ধেয়া গোপা দিদিকে, এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা নমস্কার এবং শ্রেণীদের মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি ITSS পেজের আজকে যারা জুম এবং লাইভে শ্রদ্ধেয়া দিদির দেশনা শ্রবণ করেছেন। আজকে উনি ষোড়শ স্বর্গের মহানিপাত এর সুমেধা থেরির উপর আলোচনা করেছেন শ্রদ্ধেয়া দিদি। আসলে এই সমস্ত বিষয়গুলি অত্যন্ত বিমুক্তি রসে ভরপুর। দিদি আপনার থেরিগাথার যে আপনার সুমেধা থেরির জীবনের উপর আখ্যানটা উনি আমাদের সামনে আলোচনা করেছেন। এগুলি বিমুক্তি রসে ভরপুর। এগুলি যত বেশি আলোচিত হয়, যত বেশি দেশিত হয়, যত বেশি শ্রবণ হয়, ততই আমাদের হয়তো তৃষ্ণার মুক্তির দিকে আমরা হয়তো ধাবিত হব। শ্রদ্ধা দিদিকে কৃতজ্ঞতা জানাই। ওনার সুন্দর বাচনভঙ্গি, স্পষ্ট উচ্চারণ, স্পষ্টবাদিতা আমাদেরকে আসলেই আকর্ষণ করে দিদির। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। উনি অন্যান্য আরো দিদির আমি দেশনা আগেও শুনেছি, আজকে আবার শ্রবণ করলাম, আমার খুব ভালো লেগেছে। আসলে এই বিষয়টা সুমেধা থেরির যে উপাখ্যানটা দিদি আদ্যপান্ত আলোচনা করেছেন, এগুলির মাধ্যমে আমরা নিজেদের সম্পর্কেও কিছুটা আমাদের চিন্তার খোরাক জন্মে আর কি। এই আলোচনায় আমরা দেখতে পেয়েছি 3 বুদ্ধের আবির্ভাবের সময় আপনার এই ওনার আবির্ভাব হয়েছিল। প্রথমে কোনাগমন সময়ে, তারপর কাশ্যপ বুদ্ধের সময়, এরপর গৌতম বুদ্ধের সময় সময়ে উনি এসে অরহত্ত মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন, এবং অনেক অনেক জন্ম উনি স্বর্গবাসী হয়েছেন, দেবরাজ ইন্দ্রের সহধর্মিণী হয়েছেন। অর্থাৎ আমাদের আমরা যদি এভাবে একটু চিন্তা করি, কত জন্ম জন্মান্তর কাল আমরা অন্ধ বিধায় আমরা এত জানতে পারি না। আমরাও কত জন্মে কত কাল এই যে লক্ষ কোটি বুদ্ধ উৎপন্ন হয়েছেন, এবং আপনার 28 বুদ্ধর কথা তো আমরা জানি। 28 বুদ্ধ মূলত আপনার আমাদের গৌতম বুদ্ধ, যার কাছ থেকে আপনার বর প্রাপ্ত হয়ে পারমিতা পূর্ণ করেছিলেন, সেই 28 বুদ্ধকে আমরা জানি। আসলে সম্যক সম্বুদ্ধ কোটি কোটি আপনার বালক রাশির মতো সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হয়েছেন এই জগৎ। হ্যাঁ, তাহলে আমরা এই বিষয়গুলো আমাদেরকে আসলে ভাবিত করে। দিদির যে আজকে দেশনা করেছেন সুমেধাতের উপর, আমরা অজ্ঞতা মূঢ় অন্ধবিধায় আমরা জানি না আমাদের অতীত জন্ম আমরা কোথায় জন্ম পরিগ্রহ করেছিলাম, কোথায় ছিলাম, কোন নরকে ছিলাম, কোথায় ছিলাম আমরা তো জানি না। আসলে যারা তৃষ্ণার ক্ষয় সাধন করতে পারেন, যারা বিমুক্তি লাভ করেন, দুঃখের অন্ত সাধন হয়, তারাই শুধুমাত্র প্রজ্ঞা চক্ষে এগুলি দর্শন করতে পারেন কোথায় কোথায় জন্ম হয়েছিলেন। সুমেধা থেরির গাথার মাধ্যমে আমি আসলে দিদির এই যিনি যে আলোচনাটা করেছেন আপনার এই সুমেধা থেরির উপর,
কিছু কিছু বিষয় আমার অত্যন্ত, যেমন আমি যদি দু একটা দিদির পঠিত থেকে আমার খুবই আকর্ষিত হয়েছে আর কি। যেমন তৃষ্ণা সর্প বিষের ন্যায় কটু, নির্বোধগণ উহাতে উদ্ভ্রান্ত হয়, তাহারা নিরয়গামীও দুঃখ পীড়িত হইয়া সুদীর্ঘ কাল অতিবাহিত করে। পাপ কর্মাসক্ত ও পাপ বুদ্ধিগ্রস্তগণ নিরয়ে পতিত হয়ে অনুতপ্ত হয়। নির্বোধগণ সদা কর্মে অসংযত, বাক্যে অসংযত এবং চিন্তায় অসংযত। আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার দাদা ওই যে বিষয়টা বলেছেন, আসলে আমরা এই পূজনীয় ভিক্ষু সংঘরা বলেন, আমরা শুধুমাত্র ভাবনা 30 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা ভাবনার মাধ্যমেই নয়, শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার দাদা যে বিষয়টা উত্থাপন করেছেন, আসলে আমাদের সর্বক্ষণ আমরা এই সদা বাক্যের সংযত, কর্মে সংযত, চিন্তা সংযত থাকতে হবে আমাদের মুক্তির। আসলে জাগ্রত থাকতে হবে, জাগ্রত সর্বক্ষণ থাকতে, জাগ্রত থাকতে হবে। স্মৃতিমান থাকতে হবে আমাদের, অর্থাৎ কায় বাক্য মনে আমাদের কখন কি ঘটছে আমার দ্বারা, এই কায়িক বাক্য এবং মানসিক ভাবে আমি যেন পথভ্রষ্ট হচ্ছি কিনা সদা সচেতন, এটা আমাদের একান্ত প্রয়োজন। আসলে এই সুমেধাতের বিষয়টা আমি দিদি পাঠ করার পর আমি এটা শুনেছি, আমার খুবই ভালো লেগেছে। এগুলি তো আসলে আপনার বিমুক্তি রসে ভরপুর। উনি কন্যা হয়েও উনি পানি গ্রহণ না করে উনি জন্মান্তরের পুণ্যফল গাফারমিতা ছিলেন বিদায় উনি এই দর্শনা করে আপনার ভাবনা করে উনি নিজের মুক্তি সাধন করতে সক্ষম হয়েছিলেন। আমাদের শ্রদ্ধেয় দিদি চমৎকার ভাবে এই বিষয়টা উত্থাপন করেছেন, ওনার সুন্দর প্রনাউন্সিয়েশন, স্পষ্ট বাচনভঙ্গি এবং বিষয়ের গভীরতা আমাদেরকে আকৃষ্ট করেছে। দিদি বারবার আসবেন, দেশনা করবেন। আপনার প্রতি শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার অভিমত শেষ করছি। নমস্কার দিদি। সাধু সাধু সাধু। নমস্কার দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন। আমি ওই ITSS প্ল্যাটফর্মের কে জানাচ্ছি, শ্যামল দাকে একটু ফ্লোরটা দিলে একবার, তাহলে ভালো হতো আর কি। ITSS প্ল্যাটফর্মকে আমার একটা না দাদা, আমি আসলে আমাকে বলছিলেন দাদারা, আমি একটু কিছু কাজে ব্যস্ত আছে দাদা, আপনাকে অশেষ কৃতজ্ঞতা দাদা। আমি আপনাদের কাছে, আমি শুনতে দাদা বেশি ভালো লাগে, বলা চাইতে আমার এত প্রজ্ঞা নাই, জ্ঞান নাই। আমি আসলে আপনাদের মতো যারা যারা ধ্যান সাধনা করেন, যারা জ্ঞানী মানুষ, দিদি দাদা আপনারা যারা আছেন, আপনাদের কাছ থেকে আমি শিখতে চাই। আমার জন্য আশীর্বাদ করবেন বেশি করে। দাদা আপনি শুনতে ভালো লাগে, কিন্তু আমরা যে আপনার কাছ থেকে শুনতে ভালো লাগে। অবশ্যই দাদা, হবে দাদা, নিশ্চয়ই আপনি 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 সবার থেকে এখানে জ্ঞানী। হ্যাঁ না 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 এগুলি আপনার অভিজ্ঞতা কথা তো আছেই আছে। না, আপনার না যেসব কথাবার্তা, না আপনি জ্ঞানী জ্ঞানী না হলে এরকম কথাবার্তা বলতে পারেন না কেউ। না দিদি, এগুলি বলবেন না। আমি আপনাদের দেখাশোনার মাধ্যমে হয়তো কিছু শিখেছি, এগুলি বলি। আমি আসলে জ্ঞান না না, অধিকারী, আপনাদের প্রতি অনেক জ্ঞান আছে আপনার, দাদা আমাদের অত আসবে, জ্ঞান নেই। আপনার আসবে পেছনে আপনার পিছনে যে আলমারিতে আছে সব বুদ্ধের বই আছে। অশেষ কৃতজ্ঞতা দিদি। নমস্কার দিদি, আশীর্বাদ করবেন দিদি, আমাদের দেখেই বোঝা ইঞ্জিনিয়ার যাচ্ছে। বড় দিদি সহ, আমরা আমাদের দিদি সহ আমরা আশা রাখবো, অশেষ কৃতজ্ঞতা। এবং নমস্কার। আশা করছি আগামী সপ্তাহে। দাদা বলবেন। আগামী সপ্তাহে শ্রদ্ধেয় শ্যামল দাদার কাছ থেকে কিছু ধর্মীয় কথাবার্তা শুনবো, এই আশাবাদ আমি খুব রাখছি। ঝামেলার মধ্যে আছি, আমি এই বাসাগত দাদা, আমাদের আমাদের সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ দাদা, আমাদের সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ দাদা, ইঞ্জিনিয়ার দাদা এটা সাধুবাদ দিয়েছেন এবং অনুমোদন দিয়েছেন। ঠিক আছে, আশীর্বাদ করবেন দাদা। আমি খুব ঝামেলা। নতুন বছরে নতুন বক্তা। হ্যাঁ, এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা মায়া রানী সিংহ। দিদিকে আহ্বান করছি অভিমত ব্যক্ত করার জন্য। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। আমি সর্বপ্রথমে
মহাকারণিক ভগবান বুদ্ধকে বন্দনা এবং বন্দনা জানাচ্ছি প্রত্যেক দিন মানে পঞ্চশীল প্রদান এবং উপর আশীর্বাদ বান থেকে এবং বন্দনা জানাচ্ছি শ্রদ্ধেয় ইন্দ্রবংশ বান থেকে এবং অন্যান্য ভিক্ষু শ্রমণ ভান্তদেরকে বন্দনা জানাচ্ছি এবং ITS এর সংযুক্ত সবাইকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দিদির প্রতিও আমার শ্রদ্ধা নিবেদন করছি। দিদি যে সুন্দর করে মানে সুমেধা থেরির কথা বর্ণনা দিয়েছে, সত্যি মানে এগুলি মানে আমাদের মনে চেতনা উৎপন্ন হওয়ার মতন। যেমন এত মানে একটা রাজকীয় কন্যা হয়েও তিনি সংসারের প্রতি যে বৈরাগ্য ভাব মানে দেখিয়েছেন এবং নিজের দেহের প্রতি যে দেহটারে মানে দেহের অসুচি পদার্থ 32 প্রকার অসুচি পদার্থের প্রতি যে মানে একটা ঘৃণার ভাব দেখাইয়েছেন যে পিতা মাতা হইলো ওই অসুচি পদার্থটা মানে ঘৃণা করবেন যখন আমাদের মানে এরকম কোনো কিছু হয়, কিন্তু যারা অর্হত লাভ করেন তারা তো তাদের মানে তারা তো ওইগুলি ডিঙ্গাইয়ে মানে অর্হত লাভ করেন। সুমেধা থেরি ওই রকমে একজন, যেমন গৌতম বুদ্ধ সময়ে তিনি এই হয়তো জন্মান্তরে পারমি পূর্ণ করে তিনি গৌতম বুদ্ধের সময়ে আসি এই নির্বাণের পদ মানে পেয়েছেন আর কি। আমাদের মানে খুবই ভালো লেগেছে আজকে দিদির এই মানে দেশনাটা। তো আমি আর দীর্ঘায়িত না করে শ্রদ্ধা জানাচ্ছি, যেহেতু আজকে উপনিষদের দিন, উপনিষদ নিয়েছি এই দিদি। আমার সাধু এখানে সাধু বক্তব্য। সাধু। ধন্যবাদ দিদিকে। দিদিকে নমস্কার, প্রণাম। এখন সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবেন ITSS পেজের প্রতিষ্ঠাতা কল্যাণ মিত্র শ্রদ্ধেয় মিলন বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। শ্রদ্ধেয় আমাদের উপস্থাপক বিষয়ক উপদেষ্টা মহোদয় প্রবীর সিংহ দাদাকে নমস্কার জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি সর্বপ্রথমে মহাকারণী বুদ্ধকে বন্দনা জানাচ্ছি ITSS এর আশীর্বাদক সচ্ছম সংঘরাজ দীপকাল মহাতেরবান থেকে। আমি আরো বন্দনা জানাচ্ছি ITSS এর প্রধান উপদেষ্টা ইন্দ্রবংশবান থেকে আমি বন্দনা জানাচ্ছি ITSS এর সকল উপদেষ্টা উপদেষ্টা আশীন বুদ্ধরক্ষীবান থেকেও আমি ধর্ম বিষয়ক উপদেষ্টা আশীন বুদ্ধরক্ষীবান থেকে বন্দনা জানাচ্ছি। ITSS এর সকল ধর্মদর্শক ভিক্ষু সংঘ এবং সমন সংঘদেরকেও আমি বন্দনা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ITSS এর সকল উপদেষ্টা ও সঞ্চালিকা লিডার প্রতিনিধি সকলকে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ITSS এর 9 মে 2021 সাল থেকে আজকে পর্যন্ত যে সকল ডোনাররা ITSS কে শ্রদ্ধা দান দিয়ে আজকে পর্যন্ত শ্রীবৃদ্ধি করার জন্য সুযোগ করে দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি। আপনারা হয়তো জানেন ITSS এর আয়োজিত ডোনারদের অর্থদানের মাধ্যমে আমরা এবছরও 22 ডিসেম্বর থেকে অপমা সত্যপ্রিয় ভাবনা কেন্দ্রতে আমরা
বিদেশ সম্ভাবনার কোর্স চালু হয়েছে 22 তারিখ থেকে। আগামীকাল সকালে হয়তো আমি ওইখানে যাব, সকালে যেয়ে আবার বিকালবেলা চলে আসবো। সেইটা 1 তারিখ পর্যন্ত থাকবেন। তো ওইখানে যারা অংশগ্রহণ করেছেন অর্থ দিয়ে, তাদেরকে আইটিএসএস এর পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মান এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আছেন বলে আইটিএসএস একটু মনিটরিং করে বিভিন্ন কুশল কাজগুলো করতে পারতেছেন। আপনারা জন্য আপনাদের যে পুণ্যের যে কাজটা আপনারা যে করছেন, আপনাদেরকে আবারও আইটিএস এর পক্ষ থেকে কৃতজ্ঞতা সম্মান জানাচ্ছি। আজকে যিনি ধর্ম আলোচিকা গোপা বড়ুয়া মহাদয়া, উনি আগেও কয়েকবার আমাদের এখানে ধর্মদান করেছেন। আসলে আইটিএসএস কে শুধু অর্থদান নয়, যারা আলোচক, যারা ধর্মদান করেন, যারা প্রশ্ন করেন, যারা তাদের ইতিহাস আইটিএসএস এ যুগ যুগ ধরে হয়তো থেকে যাবে। হয়তো আমরা মানুষ, আমরা অনেকে অনেক কিছু করি, ভুল করি, শুদ্ধ হই। আইটিএসএস যারা আপনারা এখানে নিয়মিত আপনারা এই যে কুশল কাজের সাথে রাত 8টা থেকে এই পর্যন্ত যে থাকেন ধৈর্য ধরে, আপনাদের কতটুক ধৈর্য আছে সেটা আপনি হয়তো বুঝতে পারবেন না। হয়তো আমি এর কথাটা হয়তো এটা ভালো লাগতেছে না, হয়তো ভালো লাগবে না, কিন্তু এই যে আমরা যে একটা অকুশল কাজ থেকে কুশল কাজে যে সংযুক্ত আছি, এই দানশীল ভাবনার সাথে সংযুক্ত আছি, এটা হয়তো আমরা এখন হয়তো কিছু নিয়ে যেতে পারবো না, কিছু নাই আমাদের পকেটে, হয়তো খালি। যখন আমরা যেহেতু বুদ্ধ ধর্মের অনুযায়ী আমাদের মৃত্যুর পরেও আর একটা পৃথিবী আছে, সেই পৃথিবীতে আমরা যে অ্যাসেট গুলো করতেছি, যে এটা হলো একটা ডিপোজিটের মতন একটা পুণ্য, সেই পুণ্যটা যদি আমাদের হয় তাহলে পৃথিবীতে আর কিছু লাগবে না। যেরকম আমাদের এখানে মমতা বড়ুয়া, স্বপ্না বড়ুয়া, মায়া বড়ুয়া, প্রবীর সিংহ দা, তারপর শ্যামল দা, তারপর এই ডিমান দা, গোপাদি, মানে যারা এখানে প্রতিদিন অংশগ্রহণ করেন, সকলের কথাই আমি বলতেছি। যে পুণ্য সঞ্চয়টা আমরা করতেছি, আপনারা দেখেন আমাদের অনেক রোগ হচ্ছে, আমরা কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছি। কিসের জন্য সুস্থ হয়ে যাচ্ছি? আমাদের প্রতি এই পুণ্যকর্মের জন্য। পুণ্যকর্মের জন্য। না হলে আমাদের মতন মানুষ এখনো দেখা যাচ্ছে যে হাসপাতালে হাসপাতালে ঘুরতাম। আমাদের অনেক বিপদ থেকে কিন্তু আমরা রক্ষা পাচ্ছি। যেরকম একটু আগে আমাদের শ্রদ্ধেয় গোপা দিদি বলছে, এটা একমাত্র পুণ্যের কারণে। পুণ্য আমাদের সঞ্চয় করতেই হবে, কারণ এই পৃথিবীতে পুণ্য সঞ্চয় করার সুযোগ আছে। কারণ আমরা যখন পরকালে চলে যাব, ওইখানে আপনার স্বর্গে বলে নির্বাগে বলে, ওইখানে কিন্তু পুণ্য সঞ্চয় করার কোনো সুযোগ নাই, কারণ কারোর কাছে তো অর্থই থাকবে না। তো এখানে পুণ্যটা কিভাবে সঞ্চয় করবো? তো আমরা এখানে দান দক্ষিণে করে যে পুণ্যগুলো যে সঞ্চয় করতেছি, এটা মনে করবেন যে আমরা তো অতীত জন্ম থেকে এই জন্মে এসেছি। পূর্বজন্মের এটা অনেক পুণ্যের পারমের গুণে, কারণ আর না হলে তো আমরা এখানে আসতে পারতাম না, আমরা যে ধর্ম কথা শুনতে পারতাম না। অনেকে কিন্তু কোটি কোটি টাকা খরচা করেও কিন্তু ধর্মের কথা শুনতে পারে না। কিন্তু আমরা কত ভাগ্যবান, আমরা কত পুণ্যবান, আমরা প্রতিনিয়ত আমরা বুদ্ধের বাণী, ধর্মের বাণী, শঙ্কের বাণী গুলা আমরা শুনতে পাচ্ছি আমাদের কানে সব সময়। আমরা ঘুমাইতে গেলেও বুদ্ধের কথাগুলো স্মরণ করি, ধর্মের কথা স্মরণ করি, শঙ্করের কথা স্মরণ করি, আমরা ঘুমাই। আবার ঘুম থেকে উঠেও একই জিনিসটা আমরা করি। আমি এখানে দেখি অনেকে যে লাইক কমেন্ট করে। তা আমি মনে করব যে সকলকে শুধু আইটিএসএস বলে না, যে যেখানে পারেন যেখানে বুদ্ধের ধর্ম দেশনা হয়, সেখানে একটু অন্তত পক্ষে শুনবেন এবং আত্মীয় স্বজনকে শোনাবেন, আরেকজনকে শোনার সুযোগ করে দেবেন। কারণ এইটা যদি আপনি একজনে শুনেন, আরো 10 জনকে শোনান, সেটার থেকেও কিন্তু আপনার পুণ্য হবে। আর নাহলে দেখেন আপনারা, এই যে 9 মে 2021 সাল থেকে এই প্ল্যাটফর্মটা কিন্তু এখনো অফ হয়নি। অত সিস্টেম লসের কারণে বা ডিভাইসের কোনো কারণে হয়তো মাঝখানে কিছুদিন হয়তো আমাদের অফ যায়, আর না হলে কিন্তু এটা কন্টিনিউ শ্রম দিয়ে যাচ্ছেন।
একটু অফ হইলে কিন্তু আমাদের একটা এমন একটা হয়ে গেছে যে আর রাত 8টার সময় যদি আমরা যদি এখানে অংশগ্রহণ করতে না পারি, কিন্তু আমরা মনে হচ্ছে যে আমরা ওদিন আমরা অষ্টশী রাখেছি উপহাসের মতন। মানে সাথে সাথে সবাই সকলে একজনকে ফোন করে, কেন আজকে বন্ধ, কেন আজকে বন্ধ। হ্যাঁ, এই যে একটা কালকে আমাদের বন্ধ একটা গেছে, মিলন। সঙ্গে কালকে সঙ্গে মিলনদাকে ফোন করেছি। হ্যাঁ হ্যাঁ দিদি, এই যে আমিও আমাদের যে করেছিলাম। একটা তো মিলবন্ধন। আরেকটা কথা দাদা, এটা হ্যাঁ দিদি, উপোসের মতন নয়, তার থেকেও খারাপ। উপোসতে অন্তত এইটুকুন হয় কি, হ্যাঁ কিছু আজকে তো পুণ্যের জন্য করলাম, শরীরের জন্য উপোস রাখলাম, কিন্তু এটা মনে হয় যেন আজকে তো কিছু খাইনি, কিছু জলও খাইনি, খাবারও খাইনি, এরকম মনে হ্যাঁ হয়। দিদি, ওইটার কথাই মনে হয়। বলতেছি দিদি আমি। হ্যাঁ আমি এক বন্ধুকে কালকে বলছিলাম, তো কলকাতা থাকে, গল্প করছিলাম, তো বলছে প্রতিদিন বসো তুমি? আমি বলছি হ্যাঁ প্রতিদিন বসি। বলছে বাহ বেশ ভালো তো। আমি বলছি, আচ্ছা তোমাকে লিংক পাঠিয়ে দেবো, তুমিও ঢুকবে। বলছে আমার তো সময় হবে না। ঠিক আছে, তুমি link আমিও পাঠাও। দিয়েছি, 2-3 জনকে লিংক দিয়েছি, কিন্তু হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না তাদেরকে কোথাও। আসবে আসবে দিদি, না কয়েকদিন দেখতে পারলে আসবে। এই যে আমরা যে পুণ্যগুলো যে সঞ্চয় করতেছি, এটা হয়তো যারা এই আমাদের যে আইটিএস এর মাধ্যমে যে ধর্ম বাণীগুলো যে শুনতেছেন তারা জানেন, আমি আপনারাও হয়তো জানেন পৃথিবীতে শেয়ার এরকম করে আইটিএস করে পাঠিয়ে দিই আমি সবাইকে। অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু কেউ স্থায়ী হইতে পারে না। আমরা আজ না আপনাদের আশীর্বাদে, আপনাদের দয়ায়, ভিক্ষু সংঘদের ধর্মদর্শনের মাধ্যমে আমরা আজ পর্যন্ত টিকে আছি। তা আমি সকলকে বলবো, আমাদের যতক্ষণ আমরা মানে নিঃশ্বাস আছে ততক্ষণ যেন আমরা ধর্মের বাণী নিয়ে যেন আমরা থাকতে পারি, শেষ নিঃশ্বাসটা থাকতে যেন পারি। আমরা যেন এইভাবে নিতে পারি। তার জন্য সকলে একটা আমাদেরকে আশীর্বাদ করবেন, এবং বিশেষ করে আশীর্বাদ করবেন আমাদের প্রবীর সিংহদাদাকে। উনি অনেক কষ্টের মাধ্যমেই আমাদের এই প্রতিষ্ঠানটা টিকে রেখেছেন। হ্যাঁ না না, আমরা আপ- সবসময় বলি তো, প্রবীরদা না থাকলে হবে নাকি? হ্যাঁ, পবিত্র উনি না থাকলে থাকতেই আমাদের হবে। হবে না। হ্যাঁ, তারপর দেখেন কত জোর পুণ্যের করে ধরে প্রভাব। নিয়ে আমি আসবো, জোর করে করে ধরে নিয়ে আসবো। 35 বছর আমি ঢাকায় কাটাইছি। আমি কক্সবাজার চলে আসছি 6 মাস, আপনারা জানেন। এর মধ্যে চাকরি ছেড়ে আসছি, আবার আরেকটা চাকরি ধরছি, ওইটা ছেড়ে আবার আরেকটা চাকরি ধরছি। ওইটা কিসের জন্য হচ্ছে? আমি মনে করি এটা একদম পুণ্যের প্রভাব, এখানে কোনো হাত নাই। এটা পুণ্য সঞ্চয় করছি বলেই এই প্রভাবগুলো একটার পর একটা আমি ভালো ভালো চাকরি পাচ্ছি। সেটাও কিন্তু অনেক পুণ্যের প্রভাব। আমাকে যারা সহযোগিতা করেছেন, যারা এই যে প্ল্যাটফর্মটা চলার জন্য সহযোগিতা করেছেন, যারা অর্থদান দিয়ে এই আইটিএসটা এই পর্যন্ত এনেছেন, এটা তাদের পুণ্যের প্রভাবে হয়তো আমি যেখানে ইন্টারভিউ দিচ্ছি সেখানে সিলেক্ট হচ্ছে, যেখানে ইন্টারভিউ দিচ্ছি সেখানে সিলেক্ট হচ্ছে, আনলে হওয়ার কথা না। তো সকলের কাছে আমি আশীর্বাদ চাচ্ছি, আপনারা যেন আমাকে আশীর্বাদ করেন, আমি যেন আরো যেন একটু ভালো থাকি। ভগবান আমাকে অনেক ভালো রেখেছেন এখনো, যে ভালো রেখেছেন। তো আমি সকলকে ধন্যবাদ এবং ভিক্ষু সংঘকে বন্দনা জানাই আমার অভিমত শেষ করছি। পরিশেষে আমাদের গোপা দিদি কিছু বলে আমাদের অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করবেন, এবং প্রবীর দাদাকেও আমি অনুরোধ করব আপনিও কিছু বলার জন্য। দাদা, আরেকটা জিনিস হলো, ওই যে শ্যামল দাদা করবেন হলো 10 তারিখে, জানুয়ারির 10 তারিখে, সেকেন্ড শনিবারে। ওইটা একটু লিখে রাখেন দাদা। দাদা আমি এই একটু সমস্যায় আছি, আমি বাসা চেঞ্জ করব এই ডিসেম্বরের 31 তারিখ। এখন এর জন্য কোথায়? তো জানুয়ারির 10 তারিখ দিছি দাদা। চিটাগাং যাচ্ছি তো দাদা। আমি সমস্যা হচ্ছে আমার এখন দাদা, ওয়াইফাই টোয়াইফাই কিভাবে কানেকশন নেবো নি নেবো, আমি এখনো কিছু জামানের লাগবে মধ্যে না আছি। দাদা, আপনার ওয়াইফাই লাগবে না, আপনার ডাটা দিয়ে করবেন, ওদিন মোবাইল ডাটা দিয়ে করবেন। এর জন্য 10 তারিখ করছি যে আচ্ছা, ঠিক আছে দাদা, নমস্কার দাদা। জানুয়ারি মাসের প্রথম মানে 10 তারিখে করছি আমি। আমার মনে হচ্ছে যে আপনি বাসা চেঞ্জ করবেন, এর জন্য 3 তারিখকে পাল্টাইয়া 10 তারিখ করছি। এতদিনে আপনি মানে শুদ্ধ হয়ে যাবেন গা দাদা, হয়ে যাবেন গা। ঠিক আছে আর এক বলুন দাদা। সপ্তাহ পিছনে দিছি দাদা। আচ্ছা, নমস্কার শ্যামলদা দাদা। কোথায় যাচ্ছে? শ্যামলদা কোথায় যাচ্ছে বাসা চেঞ্জ করে? দিদি আমি চট্টগ্রাম। কোথায় আমি বদদারার চলে যাচ্ছি দিদি, আগামী বুধবারে যাবো, তো আশীর্বাদ করবেন দিদি। টিচারে চলে যাচ্ছেন? হ্যাঁ দিদি, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা কি করবো? কেন, কোথায় জুমে তো যাচ্ছেন? থাকবেন, জুমের মধ্যে থাকবো আর কি। জুমে তো থাকবেন। আগে যাচ্ছেন? আমি বদদারার যাচ্ছি দিদি, চিটাং আবাসিক বি ব্লকে বদদার। এখানে বাসায় ঢুকবেন, থাকবেন তো? হ্যাঁ, আশা তো আছে দিদি, অবশ্যই দিদি। এখান থেকে থাকলে যেতে দেবো না। সবাই আশীর্বাদ করবেন দিদি যেখানেই আমার যান জন্য। এখান থেকে যেতে দেবো না। এই গন্ডির মধ্যে আপনাকে থাকতে হবে।
সবাই আশীর্বাদ হুম। করবেন আমার সঙ্গে এখানে আমার সাথে। সম্মানিত আলোচক মহোদয়া অভিমত প্রকাশ করবেন। এই অনুষ্ঠানে আপনি ধর্ম আলোচনা করে আপনার কেমন লাগলো এ সম্পর্কে অভিমত প্রকাশ করবেন। নমস্কার। নমস্কার। সর্বপ্রথমে আমি বুদ্ধের আশীর্বাদ মনে করি যে আমি এইটুকুন এগিয়েছি বা এখানটায় রয়েছি, আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। তো এর সঙ্গে আরো এই জুমের, বিশেষ করে এই জুমের মিলন বাবুকে আর আমাদের আশীর্বাদক ভান্তে, এত বয়সকালে এত ঠান্ডার মধ্যে উনি যে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন আমাদের, যে ভাবনা করিয়ে যাচ্ছেন, এগুলোরই আমার মনে হচ্ছে প্রতিফল আমরা সবাই পাচ্ছি। আমার এটাই মনে হয়। বাকি আমার তো ভালো লেগেছে, আমার তো ভালো লাগেই ধর্মের ইয়েগুলো তো আমার ভালো লাগেই। যেমন আজকে এই যে থেরির কথা বললাম, উনি যেইভাবে জিনিসটাকে দেখেছেন, আমার মনটাও সেইভাবেই আজকাল অনেক সময় ওটাই দেখে। কোনো জিনিস, বিশেষ জিনিস আমাকে আকৃষ্ট করে না। আগে যেমন বাজারে গেলে কোনো ভালো জিনিস দেখলে মন টানতো কি এটা কিনবো, বা আজকাল আমার এই সমস্ত কিছুর দিকে মন যায় না। আমার শুধু মনে হয় আমি রাত দিন এটাই ভাবতে থাকি, আমাকে দেশনা করতে, ভাবনা করতে হবে। আর ভগবানকে আমি প্রার্থনা করি আমার মন যেন ধ্যানে মগ্ন হয়, আর আগের থেকে আগে কোনো না কোনো জন্মে যেন নির্বাণ সাক্ষাৎ হতে পারে। আমি সবসময় এটাই ভাবি, এটাই আমার ভালো লাগে। বাকি তো আপনাদের সঙ্গে থেকে এই ধর্মক্ষেত্রে থেকে খুবই ভালো লাগছে। আর আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, আগেও বলবার চেষ্টা করব এগুলোকে নিয়ে। কেন কি এই জিনিসটা আমার যা মনে হয়, থিওরিগণকে যদি আমরা লক্ষ্য করি, ওনাদের জীবনীটাকে যদি আমরা দেখি, তো আমাদের মনে ওই জিনিসটা একটা খুব আকর্ষণ করবেই করবে, এর মধ্যে কোনো দৌড়াই নেই। তো এই জন্যই আমি এই জিনিসটাকে নিয়েছি। তো যাই হোক, আমার তো ভালো লেগেছেই, আপনাদের যদি ভালো লেগেছে তো সেটা আরো আমার ভাগ্যের কথা, ভালো হলো। এছাড়া আর কি বলবো। বাকি এখানে আমি একটা জিনিস বলেছিলাম, কি দুর্গতি, চতুর্বিধ, সুগতি, দ্বিবিধ। এর কারণটা হয়তো সকলে বুঝেছেন কি বুঝেননি বা লক্ষ্য করেননি, সেটাকে আমি একটুখানি খুলে বলে দিচ্ছি। যে দুর্গতি চতুর্বিধ, এর মানে হলো নরক জন্ম, ইতর জন্মিতে জন্ম, প্রেত জন্ম এবং যক্ষ জন্ম। এইগুলোকে চতুর্বিধ বলা হয়েছে দুর্গতির কারণ। আর সুগতি হলো দ্বিবিধ, সেটা কি মনুষ্য জন্ম এবং দেবলোকে জন্ম। তো এর মধ্যেই আমাদেরকে নিজেকে স্থাপিত করতে হবে। আমরা যত ভাবে যেইভাবে পারি না কেন, আমাদেরকে মনে শুধু এটাই একটাই কল্পনা রাখতে হবে কি আমাদের এই নরক থেকে উদ্ধার হতে হবে। তো সেই এইটুকুনি জানলাম, এইটুকুনি বুঝলাম। আর আমি সকল ভান্তিকে বন্দনা জানাচ্ছি, এবং আমি বড় ভান্তের কাছে এবং সকলের কাছে, বুদ্ধের কাছে আমি এটাই প্রার্থনা করছি যে আমরা সবাই যেন এই নরক থেকে উদ্ধার হতে পারি। বাস এইটুকুনি বলা। সাধু সাধু সাধু, ধন্যবাদ দিদি, দিদিকে। অসাধারণ হয়েছে দিদি আজকে আপনার অনুষ্ঠানটা, নমস্কার। আলোচনাটা। আমি কিছুর জন্য আমি চুপ করে থাকছি, হ্যাঁ, যেখানে আমাদের অপূর্ব মিত্র দাদা সার্টিফিকেট দিছে, আচ্ছা, শ্যামল দাদা দিছে, সকলে যেভাবে দিছে আমি অবাক হয়ে গেছি। আমি চুপ করে থাকছি, এর জন্য আমি আর বলারই দরকার নাই, বুঝছেন দিদি, এত সুন্দর। ঠিক আছে, কারণ ভালো। এরাও একজন আপনার আলোচক যেহেতু আপনার প্রশংসা করছে, এখানে আর কিচ্ছু দরকার হয় না দিদি। হ্যাঁ, এটা আমাদের হ্যাঁ, দরকার হয়, আশীর্বাদের দরকার হয়। আমি আশীর্বাদ, আপনার প্রজ্ঞা এখন পারমিতা আরো বৃদ্ধি হোক, আমি বাস, আশীর্বাদ দিচ্ছি। হ্যাঁ, সাধু সাধু, এটাই চাই, এটাই এখন চাই। অভিমত প্রকাশ করবেন যিনি ITSS ফেজের শান্তির দূত হিসাবে, প্রচারের দূত হিসাবে কাজ করে যাচ্ছেন। তিনি হচ্ছেন আমাদের ধীমান দাদা। কি? ধীমান আচ্ছা, দাদা। ধীমান দাদা, হ্যাঁ, 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 নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। ভারতবর্ষে প্রচারের জন্য যথেষ্ট
হ্যাঁ আমি উনি দেখেছি প্রশংসা ওনার এটা, দাবি আমি করেন। বুঝতে পারছিলাম না, কিন্তু হ্যাঁ অনেক ভালো কাজ করছেন অনেক, সারা আমার দেশে খুব আমাদের ভালো কাজ করছেন। দাদা আজকে পঞ্চশীল প্রার্থনা করছেন যে উনি কে, আমি চিনলাম না উপাসিকা। অবশ্যই ওনার বাড়ি চট্টগ্রামে, ধীমান দাদার বাসায় বেড়াতে আসছেন আর কি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ঢুকছি, আমি দেখি নাই, পরে শুনছি আর কি, গরবান থেকে। আচ্ছা ঠিক আছে দাদা, ওকে দাদা, দিবান্দা বলুন। ITSS এর আশীর্বাদক আমার দিকপাল ভান্তে, মহাথেরো ভান্তের প্রতি আমাদের সকলের বন্দনা, এবং আজকে যে আমাদের সদ্য গোপাদি দিল্লি থেকে যে ধর্ম আলোচনা করেছেন, ওনার প্রতি আমরা সকলে কৃতজ্ঞ ও শ্রদ্ধা জানাই। তো আজকে যে দিদি আলোচনা করেছেন আমরা সবাই উপকৃত হলাম। একটু আগে আমাদের সদ্য মিলনদাও বলল যে ওনার অভিমতে সবাই খুবই উম, ওনার আলোচনা যে খুবই মূল্যবান, সেটা আলোচনা করলেন, সেটাও ইঙ্গিত দিলেন আমাদের সদ্য মিলনদা। এবং আমাদের ITSS এর প্রতিষ্ঠাতা সদ্য মিলনদা একটু আগে যে বিভিন্ন রকম ভাবে অভিমত আলোচনা করলেন, আমরা বিভিন্ন ভাবে ওনার থেকে অনেক উৎসাহ পাই। এই উৎসাহটা পাওয়ার মূল কারণ হলো উনি আবিষ্কার করেছেন। উনি যদি আবিষ্কার না করতো আমরা ভিক্ষু সঙ্গের থেকে এরকম ধর্ম আলোচনা শুনতে পারতাম না। আজকেও আমাদের গোপাদি যে আলোচনা করলো, উনি যদি আবিষ্কার 2021 9 মে থেকে চালু করতে না করতো, তাহলে আজকেও আমাদের সদ্য গোপাদি আলোচনা করার সুযোগটা পেত না। তা আমরা উভয় ভিক্ষু সঙ্গ এবং উপাসিকা উভয়ই আমাদের মৈত্রী বন্ধনে মিলিত হয়ে আমরা ITSS এর মাধ্যমে এরকম বিভিন্ন ধর্ম আলোচনা শুনতে পাই। তাই আমরা সকলের প্রতি কৃতজ্ঞ, ভিক্ষু সঙ্গের প্রতি কৃতজ্ঞ। এবং মিলনদা বলল যে আমরা ITSS এর শুধু ধর্ম আলোচনা শ্রবণ এবং বিভিন্ন শুধু ITSS এর ধর্ম শ্রবণ এবং ITSS এ যে আমরা অনলাইন জুমে যোগদান করি তা নয়, আমরা বিভিন্নভাবে দানের মাধ্যমে বিভিন্ন কুশল কর্ম করারও সুযোগ পাই। যেরকম কিছুদিন আগে সদ্য গোপাদি, মমতাদি আরো বহু জনেরা বিভিন্নভাবে টাকা এদিক ওদিক আদান প্রদান করে, সেটাও আমাদের এই পুণ্যের ভাগিদার হিসাবে। তাই মিলনদা আমাদেরকে আজকে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করলো, ওনার প্রতি আমরা সকলে কৃতজ্ঞ শ্রদ্ধা জানাই। পরিশেষে সকলের প্রতি আমার ভিক্ষু সঙ্গের প্রতি বন্দনা এবং সকলের প্রতি আমার নমস্কার জানাই। সাধু 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 সাধু। সাধু, ধন্যবাদ দাদাকে। সম্মানিত প্রতিষ্ঠাতা দাদা, আমাকে কিছু বলার জন্য Yes. একটু বলেন। সুযোগ দিয়েছেন, সেজন্য নিশ্চয়ই আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এই প্ল্যাটফর্মে যখন ইন করি, তখন আমার খুব কষ্ট হয়েছে। আমার এক নাতি আমাকে ইন করেছেন, আমার ছোট্ট এক নাতি, অথচ আমি কিছুই জানি না। তারপরে একদিন, 2 দিন, 3 দিন এভাবে দেখতে দেখতে আমার এই ITSS এই সংগঠনটি যেন আমার রক্ত মাংসের সাথে মিশে গেছে। এই সংগঠন থেকে আমি এত কিছু জানতে পেরেছি। আমি এলাকাতে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে বাদ দেই নাই, কোনো রাজনৈতিক এই জনসভা তো বাদ দেই নাই, সবগুলাতে গেছি যখনই সুযোগ পাই। কিন্তু এই সংগঠনের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি। তো আসলে ওই আমাদের গ্রামীণ একটি কথা আর কি, ফকির দরবেশ কারো গায়ে লেখা থাকে না। তো এই ঠিক তদ্রূপ আমাদের প্রতিষ্ঠাতা দাদা এমন ধরনের এক ব্যক্তি, যার তুলনা আমার পক্ষে সম্ভব নয় যে বর্ণনা করা। তার কারণ উনি শুধু এই ITSS প্রতিষ্ঠা ধর্ম শ্রবণের সুব্যবস্থা করেন নাই, আরো ব্যবস্থা করেছেন দান অনেক কিছু। সামগ্রী দেওয়ার, বিভিন্ন জায়গায় দান সামগ্রী দেওয়ার মাধ্যমে পুণ্য অর্জনের ব্যবস্থা করেছেন। আমি সেই জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জীবনের সকল পুণ্যরাশি এই দাদার উদ্দেশ্যে দান করলাম
উনি যেন নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করেন এবং আরো ভালো ভালো টপিকস আমাদের এই মানব কল্যাণে ব্যয় করতে পারেন। উপস্থিত সবাইকে নমস্কার। সাধু 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 সাধু। খুব ভালো বলেছেন। খুব ভালো বলেছেন। হ্যাঁ, সাধু সাধু সাধু। দাদা তাহলে অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করে দেন দাদা। হ্যাঁ, আপনি আপনি বলেন, মিলন দা বলেন, আপনাকে বলার জন্য। মিলন দাও করবেন। আজকে আজকে যারা অংশগ্রহণ করেছেন এবং ফেসবুক লাইভে আছেন এবং আমাদের শ্রদ্ধেয় দিদি দাদা এবং ভিক্ষু সংঘরা সকলে অনেকক্ষণ ধরেই আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখতেছেন এবং বিভিন্ন জনের বিভিন্ন মতামতের মাধ্যমে আমরা আছি। হয়তো আপনারা একটু আগে হয়তো আমার প্রশংসা করতেছেন সকলে। আসলে আমি মাত্র ধর্ম প্রচারের একজন উসিলা এবং সেবক ভিক্ষু সংঘদের এবং আমাদের গৃহী সংঘদের সেবক হিসেবে কাজ করে আমার জন্য যদি কোনো একটা কাজের জন্য যদি কারো উপকার হয় সেটাই আমি মনে করি আমার সার্থকতা। কারণ আমি পৃথিবীতে কিছু নিয়ে যাব না। আপনারা হয়তো জানেন আমি খালি হাতে এসেছি, শুধু আসার সময় মুডটা মেরে এসেছি, এরকম আমার মুডটা ছিল। যাওয়ার সময় আমার মুডটা এরকম থাকবে। সবাই তাহলে এক হাতে থাকবে কুশল আর অকুশল। তো আমি সকলকে আমি বলবো, আমরা যারা এই আইটিএসএস এর প্ল্যাটফর্মের ধর্ম দেশনা শুনি, যারা সব সময় ঘন্টার পর ঘন্টা, শুধু একটি কথা বলবো, আমরা কুশলটাই যেন নিয়ে যেতে পারি, অকুশলটা রেখে যাব। যতই আমরা আইনা থাকি অকুশলটা, তারপরও আমরা এখানে রেখে যাব ধৈর্য ধরে। কুশলটা যেন নিয়ে যেতে পারি, সেটাই আমাদের জন্য সার্থক। এবং সে কুশলের কারণে আমার জ্ঞাতি, আমার আত্মীয় স্বজন, আমাদের মানব ধর্মের সব মানব জাতিদের যেন মঙ্গল হয়, সেভাবে যেন আমরা কুশলটা নিয়ে যেতে পারি। হয়তো আপনারা জানেন এই 5 থেকে 6 বছরের মধ্যে এই আইটিএসএস করতে যাই আমার জীবনের অনেক ঝড় বৃষ্টি নেমে গেছে। এটা অত অনেকে জানেন, অনেকে জানেন না। কিন্তু আমি কোনোভাবেই দুই মত করিনি। আমি শুধু একদিকেই আছি, আমার যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমাদের বুদ্ধ ধর্মের বাণী আমি ততক্ষণই আমি প্রচার করব। এরপর যা হবে হবে। হয়তো আমার মানুষ যখন জন্ম হয়েছি, আমার মৃত্যু হবেই। তা আমি যদি পিছনে থাকি, আমার সার্থকের দিকে যদি থাকি, তাহলে কোনোদিনও ধর্ম প্রচার হবে না। তার জন্য আমি চেষ্টা করতেছি যেন ধর্ম প্রচারের জন্য আমার যদি সবকিছু চলেও যায়, আমি পিছনে যাব না। সেই উদ্দেশ্যে আমি নেমেছি প্রচারের জন্য। কারণ যারা আমাদের এখান থেকে বের হয়ে গেছে তারাও জানেন যে আমি মানে সবকিছুতেই আমি স্যাক্রিফাইস করতে পারবো, কিন্তু ধর্ম প্রচারের কাছে কোনো স্যাক্রিফাইস নেই। কারণ এটা চলবেই। এটা হলো বুদ্ধের বাণী, এটা আমার বাণী নয়, এটা সংঘের বাণী, সংঘের বাণী। এটা বুদ্ধের বাণী, সংঘের বাণী। এটা উপাসক উপাসিকারা আমরা ধৈর্য ধরে থাকি, বা উপাসক উপাসিকারা যে দান শীল ভাবনার সাথে সংযুক্ত থাকেন, এটা আপনারা হয়তো জানেন না, অনেক অনেক পুণ্যবান মানুষ। তার জন্য আপনারা এই যে বিভিন্ন জায়গায় দান করতে পারতেছেন, বিভিন্ন জায়গায় এই যে আপনাদের দানগুলো চলে যাচ্ছেন, কিভাবে চলে যাচ্ছেন হয়তো আপনারা জানেন, হয়তো আমরা লিস্ট পর্যন্ত পাঠাচ্ছি, হয়তো এটাও আপনারা জানেন। কিন্তু এখানে আইটিএসএস যে ধর্মদানের যে আরেকটি সবচেয়ে একটা মজার ঘটনা, হয়তো আপনারা হাসবেন, আইটিএসএস কে বিভিন্ন ভিক্ষু সংঘরাও দান করেন। শুধু উপাসক উপাসিকা না, বিভিন্ন ভিক্ষু সংঘরাও দান করে, আমরা একসাথে সংযুক্ত করেই সেই দানগুলো আমরা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের নাই সেখানে আমরা এগুলো দিই। কারণ যেখানে আছে সেখানে আমরা দিই না, কারণ সেখানে তো আমরা না দিলে আরেকজনও দেবে, আরেকজন না দিলে আরেকজন দেবে। কিন্তু কেউ দিতে পারবে না, কোনো জায়গায় নাই, অর্থ নাই, সে জায়গায় আমরা সেই দানীয় চেতনাগুলো পাঠাই। যেরকম আমরা আরো কয়েক বছর আগে ওই আমাদের প্রবীর দাদার নেতৃত্বে 2বার ওখানে বন্যাতে ত্রাণ দেওয়া হয়েছেন, দ্বিতীয়বারের মতন পর্যন্ত সে নেতৃত্ব দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রবীর দাদা মহোদয়। কত সুন্দর করে এই যে আপনাদের দানীয় জিনিসগুলো আমরা যে পাঠাচ্ছি,
সেটা আপনার বলার মতন না। আমরা নিঃস্বার্থে এই যে পবিত্রতার দিন রাত ঘুম নাই জিনিসগুলো প্যাকেট করতেছেন, বিতরণ করতেছেন। ওখানে যাই ওনার অনেক কথা শুনতে হচ্ছেন, কারণ ত্রাণ দিতে গেলে অনেক সময় অনেক মানুষের অনেক ধরনের অভিমত, আমি পাচ্ছি না, এগুলা পাবলিক কাজে আমরা শুধু অর্থটা দিয়ে কিন্তু আমরা শেষ হয়ে যাচ্ছি, কিন্তু যারা বিতরণ করে তারা জানে তাদের কত জ্বালা। আমরা দিয়ে হলো এক জ্বালা, আর উনার তো যখন পাবলিক প্লেসে একটা মাঠে যখন ত্রাণগুলা যখন দান করা হয় তখন হাজার হাজার মানুষ 100 মানুষের সাথে উনার মোকাবিলা করতে হয়। সেই জিনিসগুলো হয়তো আমাদের ভাবা উচিত, বা আমরা পরবর্তী যেটা হবে সেটা আমরা এই ব্যাপারে ভাববো। কারণ এবারও আমরা এই যে 700 কেজি আমাদের শ্রদ্ধেয় নিমা দিদি ডাল পাঠাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শঙ্করাজ বান্তের কাছে। এটা হয়তো ইমিডিয়েটলি চলে যাবেন কিছুদিনের মধ্যে। হয়তো আপনারা নিমা দিদিকে চিনেন। এরপর আমরা আয়োজন করব যে আমাদের ইন্দ্রবংশ বান্তের যিনি গুরু বান্তে, ওইখানেও আমরা মার্চে আমরা কিছু অর্থ পাঠাবো, ফেব্রুয়ারির লাস্টে। তো সেখানেও আমি সকলকে বলবো যে যারা যেতটুকু পারেন একটু অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকলকে নমস্কার জানাই আজকের মতন আমরা অভিমত এখানে শেষ করছি। নমস্কার। সাধু সাধু সাধু। সাধু সাধু। শুভরাত্রি দিদি দাদারা সকলকে। হ্যাঁ, শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি দাদা, শুভরাত্রি, নমস্কার। শুভরাত্রি। আবার আগামী দিন দেখা হবে। নমস্কার। আগামীকাল আমি থাকতে পারছি না। হ্যাঁ, নমস্কার। আগামীকাল আমিও হয়তো থাকবো না, আমাকে অন্য জায়গায় যেতে আগামীকাল হবে। থাকতে পারছি না।